হেই, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো গত ভিডিওতে আমরা তোমাদের উদাহরণ 1 থেকে শুরু করে উদাহরণ 8 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা উদাহরণ 9 থেকে শুরু করে উদাহরণ 15 পর্যন্ত সব কমপ্লিট করে দিব। এবং এগুলো বোঝা তোমাদের অনেক জরুরি। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 50, অবশ্যই অষ্টম শ্রেণী গণিত। ওকে, তো পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 50 পৃষ্ঠা খুললেই পেয়ে যাবা। আর গত ভিডিওতে আমি তোমাদেরকে কিছু কাজ দিয়েছিলাম, যে 50 পৃষ্ঠার উদাহরণের 8-এর শেষে কিছু কাজ আছে, 4টা কাজ। 4টা কাজের মধ্যে আমি 2টা বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হবে। আই থিঙ্ক তোমরা এগুলো করছো, যারা করো নাই তারা কিন্তু আগাইতে পারবে না। আর উদাহরণ কেন করাচ্ছি আগে, উদাহরণ অনেক জরুরি করা। উদাহরণকে বলা হয় বেসিক। তোমাদের এখানে বেসিক ক্লিয়ার করতেছি। বেসিক মানে কি? বেসিক মানে হচ্ছে ভিত্তি। তো ভাই, ভিত্তি মানে কি? ভিত্তি মানে হচ্ছে একটা বিল্ডিং যেমন আছে, বিল্ডিং এর ভিত্তি কি? বিল্ডিং এর ভিত্তি হচ্ছে পিলার। পিলারের উপর ছাদটা বসানো থাকে, তাই না? পিলার ছাড়া কিন্তু বিল্ডিং যতই মজবুত বানাও, কাজ হবে না। তার মানে পিলার অনেক জরুরি, পিলারকে বলা হয় ভিত্তি। একইভাবে তোমাদের ভিত্তি তোমাদের মজবুত করা দরকার। ভিত্তি ছাড়া কঠিন কঠিন অঙ্কে যখন যাবা, সৃজনশীলে যখন যাবা, দু একটা লাইনের জন্য, প্লাস মাইনাসের জন্য তোমরা ধরা খাই যাবা। আমি এমন অনেক স্টুডেন্ট দেখছি পুরো অঙ্ক পারে, কিন্তু প্লাস মাইনাস, লসাগু, সিম্পল সিম্পল থিংস যেগুলো, ছোট ছোট কাজ, এগুলোর জন্য ধরা খায়, বেসিক ক্লিয়ার নাই। তাদের বেসিক ক্লিয়ার করাটা জরুরি। বেসিক ক্লিয়ার কখন হবে? উদাহরণ থেকে যখন ধরে ধরে বুঝাচ্ছে, এগুলোতে বেসিক ক্লিয়ার হবে। অনুশীলনীতে গেলে এত সময় নিয়ে বোঝানোর টাইম নেই তখন কিন্তু। কারণ তোমাদেরকে উদাহরণ আমি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। সো ভালো করে উদাহরণগুলো আগে ক্লিয়ার করো। উদাহরণ 9 আসো। 50 পৃষ্ঠার উদাহরণ 9, তোমাদের গণিত পাঠ্য বই, অষ্টম শ্রেণী। ওকে, উদাহরণ 9 কি বলছে? সূত্রের সাহায্যে 3p+4 কে 3p-4 দ্বারা গুণ করো। মানে বলতে চাচ্ছে যে, এই যে 3p+4 কে 3p-4 দ্বারা গুণ করতে বলছে, তাই না? তোমরা প্রশ্নটা পড়ে দেখো একটু। গুণ মানে কি? আমি ঠিক যেভাবে লিখছি এরকম, এটাকে এটা দ্বারা গুণ করো। তো গুণ মানে কি? এখানে মাঝখানে শুধুমাত্র একটা গুণ দিব, তাই না? তো তোমরা যেহেতু বড় হয়ে গেছো, ক্লাস 8-এ উঠে গেছো, গুণটা দেওয়া লাগে না। এটা আমরা বুঝে নিতে হবে। কি বুঝে নিতে হবে? দুইটা ব্র্যাকেটের মাঝখানে, যখন ব্র্যাকেটের মাঝখানে আমরা কিছু দিব না, তখন ওটাকে গুণ গুণ বোঝাবে। যেমন এখানে আমরা কিছু দিছি, দেই নাই, তাহলে এটা মনে মনে আমরা এখানে গুণ ধরে নিব। ক্লিয়ার? তাহলে আমি গুণ দিলাম ওদের কথা মতো। তাহলে গুণ কিভাবে করে? গুণ করার আগে আমরা এখন একটা জিনিস দেখতে হবে, এটাকে মনে মনে আমরা এ ধরবো। আগে সূত্র পড়ে কিনা দেখতে হবে। ওরা উল্লেখ করে দিয়েছে প্রশ্নের মধ্যে, সূত্রের সাহায্যে করো। আমি চাইলে ডিরেক্ট গুণ করতে পারি, এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, এভাবে গুণ করতে পারি, কিন্তু এভাবে আমরা করব না। কেন করব না? ওরা উল্লেখ করছে ভাইয়া সূত্রের সাহায্যে করো, তাহলে আমরা ওভাবে করব। তাহলে এটাকে যদি আমি মনে মনে এ ধরি, এটাকে ধরলাম মনে মনে বি। তো আমি দেখো তো এটার এটা একই কিনা, এটাও 3p, এটাও 3p, তার মানে এটাকে আমি এ ধরবো, যেহেতু এটাকে এ ধরছি। দেখতে যেহেতু একই, এটাও 4, এটাও 4, এটাকে যদি বি ধরছি, এটাকে বি ধরতে হবে আমাকে। হ্যাঁ, তাহলে আমি যদি এ বি দিয়ে হিসাব করি, কিছুটা মিল পাচ্ছি কিনা দেখি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিসের সূত্র ছিল? দেখো তো এখানে সূত্রের লিস্টে চলে আসো তো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখতেছো কিনা তোমরা পুরো লাইনে? আমি তো দেখতেছি এখানে। এই যে শেষেরটা, একেবারে শেষেরটা, উৎপাদকের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমাদেরকে উত্তর দিয়ে দিয়েছে, আমরা উত্তর বের করে ফেলছি। এবার আমরা প্রশ্ন লিখবো যে, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিসের সূত্র ছিল? এটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে আমি এটার পরিবর্তে কি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসে দিতে পারি কিনা? পারি। কিভাবে? এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তবে একটা কিন্তু আছে ভাইয়া। কিন্তুটা কি? ওরা আমাকে কি এ বি লিখছে, এ বি তো আমি নিজে নিজে না মনে মনে ধরছি। ওরা আমাকে এর বদলে যেটা লিখছে আমি সেটা লিখতে হবে, ওরা বি এর বদলে যেটা লিখছে আমাকেও সেটা লিখতে হবে। তাহলে আমি এর বদলে এখানে এ লিখতে পারবো না। আমি কি লিখবো? এর বদলে লিখবো 3p। 3p দিয়ে ব্র্যাকেট দিয়ে তারপর হোল স্কয়ার দিব। ঠিক একইভাবে বি এর বদলে আমরা কি দিব? 4 দিব। 4 দিয়ে উপরে কি দিব আমরা? স্কয়ার, স্কয়ার মতো থেকে যাবে। ঠিক আছে, ছোট করে দিই এটা। তুমি বলতে পারো ভাইয়া, আপনি প্রথমটাতে ব্র্যাকেট দিয়েছেন, দ্বিতীয়টাতে ব্র্যাকেট দেন না কেন? আমি চাইলে দ্বিতীয়টাতে ব্র্যাকেট দিতে পারি, অসুবিধা নাই। তবে না দিলে অসুবিধা নেই দ্বিতীয়টাতে। কিন্তু প্রথমটাতে যদি আমি ব্র্যাকেট না দিই, অসুবিধা আছে। কি অসুবিধা দেখবা? আমি যদি এভাবে লিখি, 3p দিয়ে উপর একটা স্কোয়ার দিই। এই যে ভাই, এখন যেগুলো বুঝাচ্ছি এগুলোকে বলে বেসিক, ঠিক আছে? 3p যদি উপর একটা স্কোয়ার দিই, তাহলে স্কোয়ারটা শুধু কার উপর বসছে এখন? স্কোয়ারটা খালি পি এর উপর বসছে, 3-র উপর কিন্তু বসে না এখানে। ঠিক আছে? তো আমাকে তো পুরাটা এর উপর স্কোয়ার বসাইতে হবে। পুরাটা এর উপর স্কোয়ার না, আমি পুরো এ কি খালি পি কে ধরছিলাম নাকি 3p কে ধরছিলাম? আমার এ হচ্ছে পুরাটাই 3p। তার মানে আমি স্কোয়ার যদি বসাইতো, আমি গত ক্লাসে বলছিলাম, একের অধিক যদি থাকে সেক্ষেত্রে আমরা ব্র্যাকেট ইউজ করে উপর স্কোয়ার বসাবো। একইভাবে
এই জন্য এখানে তো খালি পি নাই, এখানে থ্রি পি দুইটাই আছে। দোনোটার উপরে স্কোয়ার বোঝানোর জন্য আমি ব্র্যাকেট ইউজ করে উপরে টু দিব, তাহলে আমি বুঝবো যে কি থ্রি এর উপরে স্কোয়ার আছে, পি এর উপরে স্কোয়ার আছে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেছি না আমি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেছি যেহেতু, এবার আমার তো এখানে সূত্র অনুযায়ী মান বসাচ্ছি, এবার এটাকে গুণ করে দিব, যেহেতু আমরা সিম্পল সিম্পল থিংস গুলো এখানে করতেছি। তাহলে থ্রি স্কোয়ার মানে কত? থ্রি স্কোয়ার মানে আমি বলেছিলাম না 3 গুণ 3, তাহলে থ্রি স্কোয়ার মানে হচ্ছে 9, 3 3 9। পি এর উপর স্কোয়ার করলে পি স্কোয়ার বসে যাবে, পি স্কোয়ার মানে পি স্কোয়ারই, মানে দুইটার উপর আলাদা আলাদা স্কোয়ার করবো। থ্রির উপর একবার স্কোয়ার, পি এর উপর একবার স্কোয়ার, ঠিক আছে। মাইনাস 4 কে স্কোয়ার করলে কত? মানে 4 × 4, 4 × 4, 4 4 কত? 16। দেখো তো এটা আনসার কিনা তোমাদের? 9 পি স্কোয়ার মাইনাস 16, এটা হচ্ছে তোমাদের আনসার। ওকে, তোমাদের গেল এটা 9 নাম্বার। 10 নাম্বার, এটা 9 নাম্বার ছিল, ঠিক আছে, এটা 9 নাম্বার ছিল। তো তোমরা আশা করি তুলে নিচ্ছ, তোমরা তুলে নাও প্রয়োজন হলে। এবার মুছে ফেলি আমরা। আমরা এবার 10 নম্বর উদাহরণটা বুঝাই দিব তোমাদেরকে। উদাহরণ 10-এ আসো। 10-এ আসার আগে একটা সূত্র শিখাইতে হবে তোমাদেরকে, নতুন সূত্র। গতকাল এই সূত্রগুলো শিখাইছি না, একটা আজকে নতুন একটা সূত্র আসবে। 10 নম্বর অত ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, মানে সূত্র এটা তোমাদের কোনো কোথাও কাজে লাগবে না তেমন। খুবই কদাচিৎ পরীক্ষায় ক নম্বরে আসে, খুবই কদাচিৎ, সবসময় আসে না। তো এমনিতে দেখো, সমস্যা নাই। তো সূত্রটা কি? নতুন সূত্র এটা। সূত্র হচ্ছে যে এক্স প্লাস, হাঁটবে এখানে আর একটু এদিক করে লিখি আমি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। ভাই এটা কি লিখতেছি ভাইয়া? ভাই এটা সূত্র লিখতেছি, মানে এটা সূত্র শিখো, এখন মুখস্থ করবে এটা। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা হচ্ছে তোমাদের সূত্র, ঠিক আছে না আমার লেখা? এক্স প্লাস এ বি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সূত্র। এটা কি সূত্র? এটা মুখস্থ করে ফেলবা। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা তোমাদের সূত্র। এই সূত্রটা 10 নম্বরে প্রয়োগ করব, আমরা ব্যবহার করব। তো আমাকে 10 নম্বর প্রশ্নে কি বলছে এটা দেখি আগে। 10 নম্বর প্রশ্নে বলছে যে সূত্রের সাহায্যে, মানে সূত্র ব্যবহার করে 5m প্লাস কত 8 এবং 5m প্লাস 9 কে গুণ করো, প্লাস 9 কে গুণ করতে বলছে। আগের অঙ্কের মতো প্রশ্নটা তোমরা নিজের একবার পড়ো বই খুলে। সূত্রের সাহায্যে 5m প্লাস 8 কে 5m প্লাস 9 দ্বারা গুণ করো। গুণ কথাটা বলছে, এই জন্য আমি ভাইয়া ব্র্যাকেট দিয়ে লিখছি এখানে, কারণ গুণ করতে বলছে কাকে? এটাকে এটা দ্বারা গুণ করতে বলছে, এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে মাঝখানে কি দিছি? গুণ দিছি। তাহলে গুণ করব আগের মতো। আগের মতো আমি যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, ঠিক একইভাবে এটাকে এ ধরতে হবে, এটাকে আমাকে অন্য কিছু একটা ধরতে হবে। হ্যাঁ, এবার দেখো আমি যদি এটাকে মনে মনে এক্স ধরি, তুমি এই ধরতে পারো চাইলে, তবে এই সূত্রটার স্ট্রাকচার ফলো করতে হবে আমাকে, ঠিক আছে। এটাকে যদি আমি মনে মনে এক্স ধরি, আর 8 কে যদি মনে মনে আমি ধরি এ, খুব ভালো করে খেয়াল করো ভাইয়া। এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম এ। 5m কে তাহলে আমি কি ধরবো? তুমি তুমি বুঝতেছো না যে প্রথমে ছিল কি 5m না? তো 5m কে প্রথমে আমি কি ধরছিলাম? এক্স ধরছিলাম। তার মানে আমি 5m কে অবশ্যই এক্স ধরবো এখন আবার, যেহেতু একই সংখ্যা। কিন্তু ভাইয়া 9 কে কি আমি এ ধরবো এখন? বলো তো ভাইয়া, 9 কে কি এ ধরবো? 9 কে আমি এ ধরবো না, কেন ধরবো না এ? কারণ 8 কে এ ধরে ফেলছি আমি, এখন 9 কে ধরবো তাহলে বি। হুম, এবার পরিচিত লাগতেছে কিনা দেখো তো, কেমন পরিচিত? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্রটার মতো লাগতেছে কিনা? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, মানে সূত্রের স্ট্রাকচারটা মিলে গেছে কিনা? তোমাকে দেখতে হবে সূত্রের গঠনটা মিলছে কিনা, সূত্রের স্ট্রাকচারটা মিলছে কিনা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এখানে লিখলাম। এরপরে এই সূত্রটা যেহেতু মিলে গেছে আমার, এটা উত্তরটা বসাই দিব আমি এখানে। সিম্পলি কি বসাই দিব? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তবে আমি যদি ভাই আগের মতো এটা পুরো হুবহু লিখে দিই, হবে? হবে না। এবার কি করব? এক্স এর বদলে এক্স এর মান বসাবো, এর বদলে এর মান, বি এর বদলে বি এর মান বসাবো। কথা বুঝাইছে তো না? বারবার একই কথা বলতেছি। তাহলে এক্স এখানে সূত্র অনুযায়ী প্রথমে কি এক্স স্কোয়ার, এক্স কে এখানে এক্স হচ্ছে 5m, তাহলে আমি এক্স স্কোয়ার বদলে 5m দিয়ে স্কোয়ার দিতে পারি। ব্র্যাকেট কেন দিছি ভাইয়া? কারণ ওই যে দুইটা সংখ্যা ভিতরে, এজন্য। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার সূত্র অনুযায়ী তারপর প্লাস বসাবো, প্লাস বসালাম সূত্র অনুযায়ী, তারপর কি এ প্লাস বি ব্র্যাকেট দিলাম,
এ লিখতে বলছে এ কে 5m লিখলাম এ। হুম। প্লাস, সরি, এ তো 5m না, এ কে, এ হচ্ছে তোমার কে 8 লিখলাম। প্লাস লিখলাম সূত্র অনুযায়ী বি কে, বি আমার কে, বি হচ্ছে 9, তো 9 লিখলাম। এরপরে সূত্র অনুযায়ী কে এক্স ইন্টু এক্স, ইন্টু এখানে কি হবে এক্স হবে, এক্স কে আবার 5m লিখলাম আমি। তারপর কি সূত্র অনুযায়ী প্লাস, এ প্লাস লিখলাম। তারপরে এখানে সূত্র অনুযায়ী কে এ বি, এ হচ্ছে যে তোমার 8, বি হচ্ছে 9, তার মানে 8, এ আর বি এর সম্পর্ক এখানে মাঝখানে কি গুণের সম্পর্ক না, তাহলে 8 ইন্টু কত হবে 9 হবে। ঠিক আছে, কারণ এ বি আলাদা, আগে গুণের কাজ হবে এখানে, এই জন্য ভাই ব্র্যাকেট দিয়ে ফেলছি এখানে। ঠিক আছে, আমি আশা করবো তোমরা বুঝছো, আমার সামনে নাই তো তোমরা, কারণ আমরা সামনে স্টুডেন্ট পড়াতে পারতে অভ্যাস হয়ে গেছে। তো তোমরা বুঝতেছো কিনা এটা আমি জানি না, অবশ্যই কমেন্টে জানাবা বুঝলে। ঠিক আছে, না বুঝলে আরো কিভাবে ভালোভাবে ব্যাখ্যা করা যায় এটা আমি বের করবো, এটা নিয়ে অসুবিধা নেই, কারণ আমি সামনে স্টুডেন্টকে অনেক ভালো বুঝাতে পারি। মোবাইলে কেমন বোঝাচ্ছে এটা তো আমি জানি না। ঠিক আছে, তাহলে এটা আমি জাস্ট সূত্র অনুযায়ী বসাই দিছি, কারণ আমি দেখতেছি যে সূত্রের স্ট্রাকচারটা মিলে গেছে এই জন্য। ঠিক আছে, 5m² কে 5m হোল স্কোয়ার, এখানে 5m এর উপর পুরোটার উপর স্কোয়ার, তাহলে আমি ওই আগের অঙ্কের মতো করবো, 5 কে আগে স্কোয়ার করবো, 5 কে স্কোয়ার করলে 5 5 কত আসতেছে 25। ঠিক আছে, তারপর এম কে স্কোয়ার করবো, আলাদা আলাদা স্কোয়ার, এম কে স্কোয়ার করলে আসতেছে এম স্কোয়ার প্লাস। ঠিক আছে, দেন 8 আর 9 এখানে কি করতে হবে, যোগ করতে হবে, যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে। কেন ব্র্যাকেটের মধ্যে, ওই সূত্রে ব্র্যাকেটের মধ্যে ছিল তো ভাই এরা, এই জন্য। এখানে সূত্রটা খুব ভালোভাবে বুঝতে হবে, বেসিক গুলা। এখানে এর সাথে বি আগে যোগ হবে ভাইয়া, যোগ হওয়ার পরে যা বের হবে তার সাথে এক্স এর গুণ হবে, এখানে গুণ আছে মাঝখানে। এর সাথে বি যোগ হওয়ার পরে যা আসবে তার সাথে এক্স এর কি হবে, গুণ হবে। তাহলে 8 সাথে 9 যোগ করলে আসতেছে 17, 17 সাথে এখানে কি অবস্থা আছে, গুণ, গুণ দিলাম, এটা গুণ না, এ গুণ। 5m লিখলাম, 5m। আমি চাইলে এখানে দশমিকে দিতে পারি, মানে দশমিক দিলে 17 দশমিক মনে করবা তোমরা, এই জন্য এটা দশমিক না, এটা মানে ফোটা দেওয়া মানে গুণ। প্লাস, এ প্লাস লিখলাম, এ প্লাস এটা এটা লিখছি। 8, 8 নং কত, 8 নং হচ্ছে কত 72, তাহলে আমরা 72 লিখে দিলাম, কারণ 8-এর সাথে নয় এখানে গুণ অবস্থায় আছে। এবার আসো এখানে, এখানে ছোট্ট একটা কাজ বাকি খালি, আমার প্রায় চলে আসছে অঙ্ক। এটাকে আর কিছু করার নাই আমার, এটা এটার মধ্যে বসাই দিব, কেন কিছু করার নাই, এটাকে স্কোয়ারও করার নাই, ব্র্যাকেটের ভিতরে অনেক কিছু নেই, তাহলে আমি 25m² এটা লিখে দিব। প্লাস লিখলাম, এখানে কিছু একটা করার আছে মাঝখানে কি, 17 সাথে 5 কি অবস্থায় আছে ভাইয়া, গুণ অবস্থায় আছে। আবার এখানেও মাঝখানে গুণ আছে, এম এম এর 5-এর সাথে এম এর গুণ আছে, এখানে গুণটা লিখি নাই আর কি আমি। তাহলে গুণের ক্ষেত্রে সংখ্যা সংখ্যা গুণ যায়। ঠিক আছে, বীজগণিতের ক্ষেত্রে মাথায় রাখবে এটা। 17-এর সাথে 5 গুণ করলে আছে 85, 5 17 85 না, হ্যাঁ 85, 85 গুণ করার পর আর কি বাকি রয়ে গেছে এম, এমটা বসাই দিব, কারণ 85 সাথে তো আর এম ডিরেক্ট গুণ হয় না, একটা হচ্ছে সংখ্যা আর একটা হচ্ছে চলক, তাহলে তো গুণ হবে না এখানে। তাহলে 85 মানে 85m বসে যাবে, প্লাস আর কি বাকি 72, এটাও বসে যাবে। এবং এটা হচ্ছে তোমাদের আনসার। আই থিঙ্ক বুঝছো তোমরা, ভেঙে ভেঙে বেসিক্সও ক্লিয়ার করা হয়েছে এখানে, যেন সামনে ইয়াতে অসুবিধা না হয়। ওকে, তো তোমরা তুলে নাও এটা আগে, বা বুঝে নাও, এখানে কোনো প্রশ্ন থাকলে সেটা মার্কিং করে এই কমেন্টে বলে দিবা ভাই এই অঙ্কের এই জায়গায় বুঝি নাই। ঠিক আছে, সূত্রটা মুছে ফেলবো, এটা এখন লাগতেছে না, মুছে ফেলি। আর এই অঙ্কটা যদি না বুঝো অনেকে, কোনো প্যারা নিবা না, এটা একেবারে, এটা আসেই না, একেবারে খুবই কম আসে। এই যে অঙ্ক যেটা করালে বা এতক্ষণ, এই সূত্রটা আসেই না, অনেকে জানে না, এই সূত্রটা অনেকে জানেই না। এরপরে আমরা 11 নম্বর করবো এখন। 11 নম্বর উদাহরণ বলছে সরল করো। কি করো, সরল করো। তোমরা ক্লাস 5-এ করছো, 5-এ 6-এ এগুলো করছো, কিন্তু 5-এ 6-এ এগুলো অনেকে পার করে আসছো। আমি ধরে নিচ্ছি তোমরা এখনো কিছু জানো না, ওভাবে করাচ্ছে এই জন্য। সরল করো, কাকে সরল করতে বলছে ভাই, আগে প্রশ্নটা পুরো লেখি, আমি প্রশ্নটা দেখে দেখে তুলে ফেলি। বলছে যে 5a - 7b হোল স্কোয়ার, 5a - 7b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a - 5b, সরি 5a - 7b, 5a - 7b, এরপরে 9b - 4a, 9b - 4a, এরপরে প্লাস 9b - 4a, প্লাস ব্র্যাকেট দিয়ে 9b - 4a। অঙ্ক বড় না, একেবারে ভয় পাওয়ার কিছু নেই, একেবারে পানির মতো পরিষ্কার করে দেবো তোমাদেরকে এটা ভাইয়া। ঠিক আছে,
একেবারে পানির মতো পরিষ্কার করে দিব, কোনো ভয় পাওয়ার কিছু নেই এখানে। কি করতে বলছে এটাকে? বলছে সরল করো, সরল করো। আমার সামনে পানি থাকা উচিত ছিল, কিন্তু পানি ঢেউসা হয়েছে আমার। সরল কিভাবে করবো? সরল করার আগে একটা কাজ করো। তুমি অঙ্কটা দেখে ভয় পেয়ে গেছো অনেকে, ভাইয়া এত বড় অঙ্ক, তাহলে কি করবো? অঙ্কটাকে ছোট করার একটা ওয়ে করি। ঠিক আছে, আমি তোমাকে একটা উদাহরণ দিই, সুন্দর একটা উদাহরণ, তাহলে জিনিসটা তোমার বুঝতে সুবিধা হবে। ধরো তুমি এখন স্কুলে যাচ্ছ, স্কুলে যাওয়ার জন্য তোমার কি কি লাগে? পেন্সিল, কলম, রাবার, জ্যামিতি বক্স, বই, খাতা, নোট, হাবিজাবি.com, আর অনেক কিছু লাগে। তো তুমি কি স্কুলে যাওয়ার সময় কিভাবে যাও? বই একটা এই হাতে, কতগুলো বই এই হাতে, খাতা এই জায়গাতে, তারপর আর কিছু খাতা এভাবে নিছো, তারপর কলম মুখে নাও, এরকম করে যাও? সিটি বেটে যাও নাকি? তুমি বললো যে না ভাই আমি তো এভাবে যাই না, তাহলে কিভাবে যাও? তুমি তুমি কি করো? ব্যাগের মধ্যে সবকিছু, একটা ব্যাগের মধ্যে সবকিছু নাও, কলম উপরে ব্যাগে, দ্বিতীয় ব্যাগে কি বই, খাতা, গাইড, নোট ইত্যাদি সবকিছু একটা ব্যাগের মধ্যে নিয়ে কাঁধে করে যাও। মানে কি, তুমি এলোমেলো ভাবে যদি সবকিছু নিয়ে যাও, তুমি তো পাগল হয়ে যাবে রাস্তার মধ্যে। হাত থেকে পড়ে যাবে, এটা এটা এখান থেকে পড়ে যাবে, কিছুক্ষণ পরে গিয়ে কলম পড়ে যাবে, পেন্সিল পড়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। তুমি কি করো? এটাকে শর্ট করে ফেলো। শর্ট করে কিসের মধ্যে নিয়ে নাও? ব্যাগের মধ্যে নিয়ে নাও। সেম কাজ আমরা এটা করবো এখন। এটা হচ্ছে বই, খাতা, পেন্সিল, কলম, এগুলোকে আমরা শর্ট করে একটা ব্যাগের মধ্যে নিয়ে ফেলি। কিভাবে করা যায় দেখো তো ভাইয়া। 5a - 7b, এটা 5a - 7b, এটা একই কিনা? একই তো। আবার 9b - 4a, 9b - 4a, একই কিনা? একই না? তাহলে আমি মনে মনে মানে একটা ব্যাগ নিব। ব্যাগ কি? আমি ধরি, ধরি 5a - 7b ইকুয়াল ধরবো এক্স। কত ধরবো ভাইয়া? এক্স ধরবো। কার বদলে? এর বদলে। মানে এক্স নামের একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে আমি এগুলো ফুরে ফেলছি। কথা বুঝছো আমার? মানে এক্স মানে একটা বই, বইয়ের একটা তাক, আমি এটাকে মোড়ে ফেলছি এক্স দিয়ে। মানে আমি কথা হচ্ছে 5a - 7b, বা যেখানেই দেখবো ওটার পরিবর্তে এক্স কে ডাক দিব। কথা ক্লিয়ার? একইভাবে 9b - 4a কে আমি ধরবো বি। 9b - 4a আমরা এটাকে ধরবো কত? সরি বি না, এক ওয়াই ধরবো আমরা। কত ধরবো? ওয়াই। ঠিক আছে, তুমি চাইলে এ বি ধরতে পারো, কারণ আমার এ বি অলরেডি আছে, এই জন্য আমি ধরতেছি না। তাহলে ধরি, এটা ধরে নিলাম আমি, ধরছি না? এবার আমরা অঙ্ক যাব। ওরা এই এই জিনিসটাকে ওরা কি করতে বলছে ভাইয়া? সরল করতে বলছে। তাহলে আমরা অঙ্ক মেন প্রদত্ত রাশি লিখলাম। প্রদত্ত, আমি তোমাদের জন্য একটা বড় বোর্ড নিতে হবে, আমি যতটুকু বুঝতেছি। এটা দিয়ে আমার পোষাইতেছে না এই বোর্ডটা দিয়ে, কারণ অঙ্ক অনেক বড় বড় সামনে, বড় বড় অঙ্ক আসবে, তো এটা দিয়ে হবে না। এবার লাগবে আমার, তখন এগুলো মুছে ফেলবো তখন। প্রদত্ত রাশি মানে এটা। এটা আমি আবার লিখি তোমাদের বোঝানোর জন্য, আরেকবার লিখতেছি আমি দরকার হলে। আরেকবার লিখবো কিনা? আচ্ছা না, লিখি না, তোমরা বুঝবে আশা করি। দেখো, এটা না প্রদত্ত রাশি, এটা না লিখবো আমি, এটা আরেকবার এখানে একটা লাইন লেখা দরকার। আমার লিখতেছি না, জায়গা কমের জন্য। তুমি প্রথমে কি আছে? 5a - 7b আছে কিনা? 5a - 7b বদল ভাই কাকে বসাবো বলছে? এক্স কে বসাবো। তাহলে এটার পরিবর্তে আমি প্রথমে এক্স কে বসাই। বসাইলাম কিনা এক্স, এটার পরিবর্তে পুরোটা। তারপর কি উপরে দিব? স্কয়ার। অঙ্কটাকে ছোট করে ফেলতেছে ভাই। মানে ওই যে এগুলো সিটিবিটি আছে না, এটা পুরো ব্যাগ। এটা এটা মানে কলম, খাতা সবকিছু এখানে আছে, এটাকে একটা ব্যাগের মধ্যে নিয়ে ফেলছি। ব্যাগটা হচ্ছে এক্স, তাহলে এক্স নিয়ে ফেললাম। প্লাস প্লাস লিখলাম, টু টু এর মতো বসাইলাম। মানে এটা লিখি, প্রশ্নটা ভাই তুলতেছি যে এখানে, মানে যা মানে খালি ব্যাগের মধ্যে ঢুকে ছোট করে ফেলতেছি অঙ্কটা। 5a - 7b, আবার আবার এসছে, তারপরে তো আবার কে কে বসাবো? এক্স কে বসাবো, তাহলে এক্স কে বসাইলাম। এখানে মাঝখানে গুণ আছে, ঠিক আছে? এরপরে এখানে গুণ আছে মাঝখানে, এই গুণ দিলাম, গুণ গুণ মানে ডট আর কি। আবার 9b - 4a, তার বদলে কাকে বসাবো ভাইয়া? ওয়াই কে বসাবো, তাহলে বসাইলাম ওয়াই কে। আবার প্লাস আছে, আবার প্লাস দিলাম। আবার 9b - 4a, তার বদলে কাকে বসাবো? ওয়াই কে বসাবো। তো 9b - 4 কি ভাইয়া একলা নাকি? না, ওর উপরে একটা স্কোয়ার আছে, ওই দেখো কোনায়, তার উপরে স্কোয়ারটা বসে দিলাম। দেখো তো কত বড় একটা অঙ্ক। এই পুরো বড় অঙ্কটাকে একবার ছোট করে ফেলছি ব্যাগের মধ্যে নিয়ে। করছি না ছোট? মানে ব্যাগের মধ্যে নিয়ে ফেলছি। এখন আমি স্কুলে যাবো, যাচ্ছি স্কুলে। আসেন, স্কুলে রওনা দিয়ে ফেলছি আমি, মানে পুরো ব্যাগের মধ্যে হাঁটানো হয়ে গেছে। এক্স স্কোয়ার প্লাস টু এবি প্লাস ওয়াই স্কোয়ার, টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার ব্যাগের মধ্যে নেওয়ার পর ভাই এটা পরিচিত মনে হচ্ছে। কেমন পরিচিত? সূত্রের মতো মিলতেছে কিনা দেখবা, সূত্রের মতো মিলতেছে কিনা। এতদিন সূত্রগুলো শিখছো না তুমি? দেখো তো, সূত্র আমরা কি দিয়ে শিখছি? সূত্র কি আমরা এক্স ওয়াই দিয়ে শিখছি? না, আমরা সূত্র শিখছি এবি দিয়ে। যতগুলো সূত্র এখানে ভাইয়া লিখছি, সবগুলা এ এবং বি দিয়ে লিখছি। যে কোনো একটা স্ট্রাকচার শিখে, এবং সবাই এভাবে শিখে, এ আর বি দিয়ে শিখে। তাহলে আমি সূত্র স্ট্রাকচার মিলছে কিনা কিভাবে বুঝবো? বোঝার জন্য এক্স কে মনে মনে ধরো এ, ওয়াই কে মনে মনে ধরো বি, তাহলে এটাও বি।
আর এটাও এ, মনে মনে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে না? কিছু সূত্র বলছে বলো তো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো দেখছো এটা কি সূত্র পড়ে গেছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কোথায় আছে দেখো তো একটু ভাইয়া। উত্তর, এখানে উত্তর চলে আসছে আগে। এই যে উৎপাদকের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটার সাথে এটা মিলে গেছে নাকি? এটা যেহেতু মিলে গেছে, এটা কিসের সূত্র, কার সূত্র? এটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কি এখানে এ বি লিখবো না ভাইয়া? আমরা তো এক্স কে ধরছি এ, তাহলে এর পরিবর্তে লিখবো এক্স কে, বি এর পরিবর্তে লিখবো কাকে? ওয়াই কে, কারণ আমরা বি মানে ওয়াই ধরছি। তাহলে এই লাইনের পরিবর্তে আমি এটা লিখতে পারি কিনা? পারি, কারণ এটা একটা সূত্র বসছে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বসছে, এই জন্য লিখলাম। ঠিক আছে, সমান সমান। এবার তুমি স্কুলে চলে আসছো। স্কুল আসার পরে তুমি কি ব্যাগের মধ্যে যা ঢুকাইছিলে বাসা থাকতে সবগুলো কি ব্যাগের মধ্যে রেখে দাও, নাকি একটা একটা বের করো? পেন্সিল বের করবা, জ্যামিতি বক্স বের করবা অঙ্ক করার জন্য, খাতা বের করবা, বই বের করবা, গাইড বের করবা, প্রয়োজনে সবগুলো বের করো। এবার অঙ্ক যেহেতু ছোট করে ফেলছি, এক্স কে বলতেছি বাবা তুমি চলে যাও, এক্স এর পরিবর্তে আমি যাকে ধরছিলাম তার তার এক্স এর জায়গায় এক্স কে বসাই দিব এখন। মানে এক্স এর ভিতরে কে কে আছিল? এক্স একটা ব্যাগ না, ব্যাগের মধ্যে কে কে আছিল? ব্যাগের মধ্যে আছিল 5a মাইনাস 7b। তাহলে এক্স এর মানটা এক্স এর জায়গায় বসাই দিব। তাহলে আমি এক্স এর মান কত ছিল? 5a মাইনাস 7b। এখানে কি করব? বসাই দিব। দেখো বসাই দিছি। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ছিল না এটা? হ্যাঁ, বসাই দিছি আমি। ঠিক আছে, এই ব্র্যাকেটে বড়টা রাখলাম, এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাই দিলাম। মাঝখানে কি আছে? এখানে প্লাস আছে, প্লাস দিলাম, দিছি। এবার ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাই দিব। ওয়াই এর মান কত? 9b মাইনাস 4a। তাহলে 9b মাইনাস 4a লিখলাম, বসাই দিলাম। আমি আশা করি তোমরা বুঝতেছো। যার যার মান তার তারে দিয়ে দিতেছি। মানে স্কুলে যাওয়ার পর ব্যাগটা খুলে বইগুলো বের করে ফেলতেছি। এক্স এর ভিতর ছিল 5a মাইনাস 7b, ওয়াই এর ভিতর ছিল 9b মাইনাস 4a। ওয়াই এর ভিতর কে ছিল? 9b মাইনাস 4a। আমরা এদেরকে ব্যাগের মধ্যে কেন ঢুকেছিলাম? অঙ্ক সহজ করার জন্য। অঙ্ক সহজ যখন করে ফেলছি আমরা এখানে, অঙ্ক সহজ হয়ে গেছে, এবার আবার বের করে ফেলছি। বের করে ফেলছি না? উপর একটা স্কোয়ার ছিল নাকি, হোল স্কোয়ার, উপর হোল স্কোয়ার টু হোল স্কোয়ারের জায়গায় বসাই দিব। এবার বুঝছো তো না? এবার দেখো, এইবার আমার অঙ্ক চলে আসছে এখানে। আমার যে যাদেরকে দিয়ে অঙ্ক করানোর কথা তাদেরকে নিয়ে চলে আসছে আমি এখানে। এ ওয়ালা কে কে আছে এদেরকে আলাদা করো। এখানে মিল আছে 5 এর মধ্যে, মানে এ ওয়ালা, এ মানে চলক, চলকে চলকে কার সাথে মিল আছে। আমি এখানে এ ওয়ালা একটা দেখতে পাচ্ছি, এখানে আরেকটা কই? এটা বি ওয়ালা, এটা বি ওয়ালা, এটা আবার একটা এ ওয়ালা। দেখলাম দুইটাই। এদেরকে তুমি বের করো আলাদা করে। 5 এর আগে কে আছে মনে মনে? প্রত্যেকটা সংখ্যার আগে মনে মনে প্লাস থাকে, এটা তো জানো না? না জানলে লিখে নাও এখন। প্রত্যেকটা সংখ্যার আগে মনে মনে কি থাকে? প্লাস থাকে। 5a মাইনাস 4a এখানে, তাহলে আমি 5a লিখলাম বাইরে, মনে মনে আগে কি আছে? প্লাস আছে। প্লাসটা আমরা লিখি না তাই কাটিয়ে দিলাম, মনে মনে থাকে এটা। ঠিক আছে, এরপরে আর বাকি কে? মাইনাস 4a। তাহলে মাইনাস 4a কে আমি বের করলাম, মাইনাস 4a। এদের দুজনকে আলাদা করে সমাধান করবো এই জন্য বের করছি, না বের করলেও চলতো, তোমাদেরকে বোঝানোর জন্য বের করছি আমি। তো 5a মাইনাস 4a, তুমি বলতে পারো ভাইয়া মাইনাস করতে আসতে, অলওয়েজ মাথায় রাখবা, অলওয়েজ সব সময় প্রত্যেকটা সংখ্যার আগে যে সাইনটা থাকে সেটা তার দখলে থাকবে। 5 এর দখলের সাইন কি? প্লাস সাইন, মানে বুঝো নি? প্লাস মাইনাস গুণ ভাগ এগুলা। আমি তোমাকে যদি এখন প্রশ্ন করি ভাইয়া 7b এর দখলে কোন সাইন আছে, মানে 7b এর আন্ডারের ভিতরে কোন সাইন, তুমি বলবো যে ভাইয়া মাইনাস সাইন। আমি যদি বলি ভাইয়া 9b এর সাইন কি? সাইন, সাইন প্লাস না মাইনাস, তুমি বলবো যে ভাইয়া প্লাস, শুধুমাত্র আগেরটা ধরবা তুমি। এবার আমি যদি বলি ভাইয়া 4 এর সাইন কোনটা, সাইন কি, তুমি বলবা ভাইয়া মাইনাস। ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যার দখলে যে সাইনটা থাকে সেটা সবসময় তার আগে থাকে। 5 এর আগে ছিল প্লাস, বসাইলাম। 4 এর আগে ছিল মাইনাস, বসাইলাম। এভাবে কাহিনীটা করতে হয়, কথা বুঝছো? এখন এদেরকে কেন বের করছি ভাইয়া? এদেরকে সমাধান করার জন্য বের করছি। 5a থেকে যদি 4 এ যায় আর কত থাকে? খালি এ থাকে, 1 এ থাকে। কই থাকে? 1 এ। কেমনে? 5 থেকে 4 গেলে হয় 1। আর মানে এ মানে একটা চকলেট মনে করো, এ মানে কি? একটা চকলেট। তাহলে 5টা চকলেট থেকে যদি 4টা চকলেট চলে যায়, তাহলে আর একটা চকলেট থাকে, মানে একটা চকলেট, এই একটা চকলেট। ঠিক আছে, তাহলে 1 এ। তাহলে 1 আমরা লিখি না, প্রত্যেকটা সংখ্যার সাথে মনে মনে 1 থাকে। 1 আমরা লিখি না, 1 লেখা লাগে না।
টু হলে আজকে লেখা লাগতো, তাহলে খালি এ বাচ্চা এখানে। মানে সোজা কথা হচ্ছে 5A থেকে 4A গেলে আর থাকে এ প্লাস এ, এটার আগে মানে কি আছে, প্লাস আছে, প্লাস এ। তোমরা অনেকে বলতে পারো ভাই আপনি একটু বেশি বলতেছেন মনে হয় কথা, কিছু আসলে না। তোমরা বেসিক বুঝো না বিধায় আজকে এই অবস্থা তোমাদের। এই যে ছোট ছোট বেসিক গুলো অনেকেই বুঝে না, কেন আছে লজিকই বুঝে না। অথচ অঙ্কের প্রত্যেকটা লাইনে লজিক আছে, প্রত্যেকটা লাইনে লজিক আছে, প্রত্যেকটা মানে প্লাস আর মাইনাসের ভিতরে লজিক আছে, কেন হইলো এটা কিন্তু না বুঝে তোমরা মুখস্থ করে ফেলো। আচ্ছা এটা মানে এটা, এটা মানে এটা, মুখস্থ হবে না এভাবে। এই গেল। তো এর কাজ কারবার খতম করে ফেলছি আমি, মানে 5A - 4 এর পরিবর্তে এ বসাই দিচ্ছি আমি। এবার বি ওয়ালা কে কে আছে, বি ওয়ালা আমি দেখতে পাচ্ছি 7B আছে, 9B আছে। তাহলে এদের দুইজনকে আমরা যোগ বিয়োগ করবো, কেমনে করবো ভাইয়া, বের করো আবার আলাদা করি। 7B লিখলাম, খালি 7B লিখলে হবে? হবে না, কেন? 7B এর আগে কে আছে, একটা মাইনাস আছে, আমি লিখতে হবে -7B। একটু আগেই বলছি প্রত্যেকটা সংখ্যার আগে যে সাইনটা থাকে সেটা তার দখলে থাকে। এই মাইনাস এটা কার দখলে, 7B এর দখলে, এই জন্য লিখছি। আর কে, +9B, +9B। এগুলো যে রাফ করতেছি আমি, এগুলো কি করতেছি, এই পাশে রাফ করতেছি আমি। হ্যাঁ, তাহলে -7 + 9। তুমি যদি ডাইরেক্ট করতে না পারো ক্যালকুলেটারে লেখো -7 + 9 কত আসবে, আসবে 2 +2B। কেন +2B? দেখো এটা অনেকে বোঝে না, এটা সেম এই উত্তর হচ্ছে এতটুকু, +2B। দেখো এটা তোমাদের 2B আর উপরে কে আছে, একটা হোল স্কয়ার আছে, ঠিক আছে। +2B কেন আছে সেটা বুঝাই বলি আমি এখানে। আমি আমার স্টুডেন্টদেরকে যেভাবে বুঝাই সেটা হচ্ছে যে, দেখো 7B থেকে তো -7B থেকে 9B যাবে না, ছোট থেকে বড়। আমি তুমি কি করো অলওয়েজ, অঙ্ক করার আগে বড়টাকে আগে নিয়ে চলে আসো, তুমি +9B কে আগে নিয়ে চলে আসো, নিয়ে চলে আসছি না, -7B কে পরে নিয়ে চলে যাও, -7B। অঙ্ক সহজ হয়ে গেছে। এবার প্লাস যদি আগে নিয়ে আসি, মাইনাস যদি পরে নিয়ে যাই, আমার অঙ্ক সহজ হয়ে গেছে। দেখো প্লাসটাকে আগে নিয়ে চলে আসছি আমি, মাইনাসটাকে পরে নিয়ে চলে গেছি, তো সাইনও চেঞ্জ হয়ে যাবে। 9B এর আগে কে আছে, প্লাস আছে, আছে কিনা, প্লাস এখনো আছে। 7B এর আগে কে ছিল, মাইনাস আছে, এখনো আছে কিনা, আছে। সাইন ঠিক রাখে তারপর এদিক ওদিক করবা, সাইন পরিবর্তন করা যাবে না। যখন নিজেদের মধ্যে এদিক ওদিক পরিবর্তন হবে তখন সাইন পরিবর্তন করা যাবে না, ঠিক আছে। সাইন কখন পরিবর্তন হয়, যখন সমানের এই পাশ থেকে ওই পাশে পাঠাও তখন গিয়ে সাইন পরিবর্তন হয়ে যায়, আবার সমানের এই পাশ থেকে যখন এই পাশে পাঠাও তখনও সাইন পরিবর্তন হয়ে যায়। কিন্তু যখন নিজেদের মধ্যে এদিক ওদিক করবা, যে তুমি আমার জায়গায় আসো আমি তোমার জায়গায় যাই, তখন সাইন পরিবর্তন হয় না। তাহলে +9B - 7B, তার মানে, তার মানে 9 থেকে 7 গেলে কত, 2, আর বি তো বসে যাবে কারণ আমি দুইটা চকলেট, দুইটা চকলেট। তাহলে 9B থেকে 7B গেলে +2B, এটা প্লাস আছে, এই জন্য আসছে +2B। এইবার এটা একটা সূত্রের মধ্যে পড়ে গেছে না, দেখো তো, A+B² এ মানে পুরোটা এ, বি মানে পুরোটা 2B। বি মানে কে, বি মানে খালি খালি বি না এখানে, বি মানে পুরো 2B কে আমি বি ধরবো, ঠিক আছে। তাহলে A+B² A+B² উৎপাদক সূত্র, কেন? কারণ আমরা মান দেয় নাই যেহেতু মান নির্ণয় সূত্র বসাবো না। A+B² এর উৎপাদক সূত্র হচ্ছে A² + 2AB + B²। দেখো এখন লিখে দিবে এটা, A² প্লাস 2, এ মানে কত, এ মানে তো এ, বি মানে কত, বি মানে কি বি নাকি খালি, বি মানে হচ্ছে 2B, 2B। এই যে বি মানে 2B এই জন্য লিখছি, প্লাস B²। মানে কত, 2B²। কথা বুঝেছে? এটা এটা পরের লাইন, এটা পর আরেকটা লাইন আছে, সেটা ভাইয়া কোন দিক দিয়ে লিখতাম, এ পাশে লিখে দিই, মানে আর লাস্ট লাইন, এটা হচ্ছে আনসার লাস্ট লাইন। এটা এই দিক দিয়ে লিখে দিচ্ছি আমি, সমান সমান A² মানে A² লিখে ফেলবো, A² +2AB মানে কত, 2 × 2 = কত, 4, তার মানে 4AB +4AB, ঠিক আছে। প্লাস এ প্লাস 2² মানে কত, 4, আর B² মানে B² বসে যাবে। তো তোমাদেরকে অনেক বোঝানো হয়ে গেছে, এগুলা বারবার বোঝালে তিতা হয়ে যাবে এই জিনিসটা। তাহলে A² + 4AB, এটা হচ্ছে আনসার, 4B²। তোমরা দেখতে পারো চাইলে, ঠিক আছে। তো তোমাদের ইয়া পর্যন্ত কমপ্লিট, সরল পর্যন্ত কমপ্লিট। আমি আশা করবো তোমরা বুঝছো, তুমি একবার তুলে নাও যদি প্রয়োজন হয় সবকিছু এখান থেকে দেখে নাও, ঠিক আছে। আর যেগুলো বেসিক, যেগুলো বুঝে, যেগুলো খাতার কোনায় তুলে ফেলো বেসিক গুলা, অনেকে বেসিক নিয়ে সমস্যা করবা। এবং আমার সাথে যদি বীজগণিত পুরোটা কমপ্লিট করো, আই থিঙ্ক বেসিকটা ক্লিয়ার হবে, যদি তোমরা পারফেক্টলি বোঝার চেষ্টা করো আর কি। আর বোঝার চেষ্টা না করলে কিন্তু ধরা খাবা। 12 নম্বর অনেক কিছু বুঝার আছে, ঠিক আছে। তো 12 নম্বর বুঝার আগে আমার একটু পানি খাইতে হবে আই থিঙ্ক, পানি খাওয়া জরুরি এই মুহূর্তে।
12 নম্বরটা আমরা দেখি না, ওকে। বোর্ড তোমাদের জন্য বড়গুলো নিতে হবে আই থিঙ্ক, এটাতে অঙ্ক হাঁটবে না, এদিক থেকে করলে হাঁটবে কিন্তু সূত্র লিখাতে করতে পারতেছি না এদিক থেকে। 12 নম্বর কি বলছে দেখি আমরা এবার। আচ্ছা 12 নম্বর উদাহরণ আমরা 15 পর্যন্ত করবো আজকে, ঠিক আছে। বলছে এই এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4, এটাকে কি করতে বলছে, এক্স প্লাস 6, বই খুলে বই থেকে দেখো কিন্তু, এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4 কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, এটা লিখতে হবে। বলছে যে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, বর্গের অন্তর রূপে প্রকাশ করো, প্রকাশ করো, ঠিক আছে। তাহলে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে কাকে ভাইয়া, একে। আজকে একটা নতুন সূত্র শিখবো, একটা নতুন সূত্র আগে শিখে ফেলি, তারপর যাই এটা অ্যাপ্লাই করতে সুবিধা হবে। এই নতুন সূত্রটা শিখো এখন, আবার মুছে ফেলবো এটা আমি ভাইয়া। এ বি সমান এ প্লাস বি ভাই, এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। সূত্রটা সুন্দর করে আগে মুখস্থ করে ফেলো, এটা মুছে ফেলবো এই জন্য আমি, ঠিক আছে। এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। ওরা আমাকে 12 নম্বরে যে প্রশ্নটা বলছে এই প্রশ্নটার সাথে এ বির এটা মিলে যাবে, কিভাবে দেখবা। ওরা বলছে দুইটি রাশির, এই যে এই একটা রাশি, এই একটা রাশি, এতটুকু মিলছে কথা। বর্গ, বর্গে, বর্গ মানে দুইটার উপর বর্গ থাকবে, এটার উপর বর্গ আছে স্কোয়ার, এটার উপর বর্গ আছে স্কোয়ার, তার মানে আমার এতটুকু কথা মিলে গেছে, মিলছে না। অন্তররূপে, অন্তর মানে কি, অন্তর মানে হচ্ছে বিয়োগ বা পার্থক্য, দুইটা রাশির মধ্যে মাঝখানে বিয়োগ থাকাকে বলে অন্তর। তাহলে এদের মাঝখানে বিয়োগ আছে নি, আছে বিয়োগ, এখানে বিয়োগ না এটা, তাহলে বিয়োগ আছে নি, আছে। তাহলে এটা এতটুকু পর্যন্ত কথা আমার মিলে গেছে, এখানে প্রকাশ করো, প্রকাশ করছি তো শেষ তো। তার মানে এই সূত্রটাই কথাই এখানে তুলে ধরছে মূলত, এই সূত্রটার কথাই হুবহু তুলে ধরছে যে দুইটা রাশি থাকবে, তাদের বর্গ থাকবে, বর্গের অন্তররূপে প্রকাশ করো, মানে এই সূত্রটার মতো এটাকে লিখো। কারণ আমাকে প্রশ্ন তো এটা দিয়ে দিছে না, এটা দিয়ে বলছে যে, এটা দিয়ে কি বলছে আমাকে ভাইয়া, যে এই সূত্রটার মতো করে লিখো, এটা এই সূত্রটার মতো করে এটা লিখবো এখন, একেবারে ইজি জিনিস। তাহলে এই সূত্রটার মতো করে আমি লিখি, এই সূত্রটাকে অন্য জায়গায় উপরে লিখে দিবো আরেকবার। আচ্ছা প্রয়োজনে পরবর্তীতে বুঝবো আমি। তাহলে এই সূত্রটার মতো করে লিখি, তাহলে আমার অঙ্ক শুরু করি, অঙ্ক এখন শুরু করবো যে। সুতরাং অঙ্ক শুরু করতেছে কখন থেকে, এখন থেকে, এই যে এটা লিখবো, সুতরাং দিয়ে অঙ্ক এখান থেকে শুরু করতেছি আমি। এটা কিন্তু বাদতে তোমাকে সূত্র লিখছি যে আমি, এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4। আই থিঙ্ক অঙ্ক শুরু উপর থেকে করলে বেটার হবে, তাহলে আবার ধরা খাই যাবে পরে, ঠিক আছে। এটা তুলছো না সূত্রটা, সূত্র দরকার হলে আমি আরেকবার লিখবো, ঠিক আছে, একেবারে উপর থেকে করা আমি, তাহলে আমার জিনিসটা সুবিধা হবে। তাহলে সুতরাং দিয়ে লিখলাম আমি, এ প্লাস বি এর সূত্র লিখে দিব। সুতরাং অঙ্ক এখান থেকে শুরু, কত নাম্বার ছিল, 12 নাম্বার, ঠিক আছে। এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4, ঠিক আছে। দেখো আমি কিন্তু এখানে রোবোটিক্স ক্লাসগুলো করাচ্ছি না, যে স্যার সামনে একজন স্যার থাকবে একবার রোবটের মতো করে পড়াবে, খুব গোছানো ভাবে, এভাবে না। আমি আমার প্রাইভেটের স্টুডেন্টদেরকে যেভাবে পড়াই তোমাদেরকে ঠিক একইভাবে পড়াচ্ছি, একেবারে হুবহু। আমি প্রাইভেটে আরো ভালো করে পড়াই, কারণ আমার সামনে তখন তোমরা নাই, আমার সামনে এখন মোবাইল, তো মোবাইলকে আমি বুঝাতে পারতেছি না। কিন্তু আমার সামনে যদি স্টুডেন্ট থাকতো আমি খুব সুন্দর করে স্টুডেন্টদেরকে বুঝাইতাম, আরো ধরে ধরে আরো বুঝাইতাম ভালোভাবে, ঠিক আছে। সামনে হয়তো এরকম পড়ানোর ব্যবস্থা করব, যে যেন সামনে লাইভ ক্লাস নিলে তোমাদেরকে যেন ডিরেক্ট বুঝাতে পারি, ওভাবে চেষ্টা করব। লিখলাম না ভাই, এটা এটা কার মতো করে লিখতে হবে ভাইয়া, এবি সূত্রটার মতো লিখতে হবে। এবি সূত্রটা এখানে আরেকবার লিখে দিই। এবি সূত্র কি ছিল যে ভাইয়া, এবি সূত্র ছিল এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা হচ্ছে এবির সূত্র। তাহলে এটা এখানে লিখে দিব হুবহু, কিভাবে লেখো দেখো। প্রথমে বলছে এ প্লাস বি, এটাকে পুরোটাকে মনে মনে ধরবো ভাইয়া এ, এটাকে মনে মনে ধরবো ভাইয়া বি, ঠিক আছে। এটাকে মনে মনে এ ধরবো, এটাকে পুরো বি ধরবো। তাহলে দেখো তো সূত্রটা মিলাতে পারতেছি কিনা। তাহলে প্রথমে বলছে এ প্লাস বি, তাহলে এ মানে এক্স প্লাস 6, ঠিক আছে। তারপর কি আছে প্লাস, ভালো করে খেয়াল করো একেবারে খুব মনোযোগ দিয়ে, এ প্লাস
বি এর জায়গায় কাকে বসাবো, এক্স প্লাস ফোর কে, এক্স প্লাস ফোর, ঠিক আছে। নিচে কত আছে, টু, টু বসাই দিব, ব্র্যাকেট দিয়ে উপরে কি আছে, হোল স্কয়ার আছে, বসাই দিব। ঠিক একইভাবে মাইনাস দিব, একটা মাইনাস, মাইনাস দিছি না, দিছি, আবার ব্র্যাকেট দিলাম, আবার এ মাইনাস বি, জায়গাও নাই, এ মাইনাস বি মানে কত, আবার এ মানে এক্স প্লাস সিক্স লিখবো, এক্স প্লাস সিক্স মাইনাস দিব, মাঝখানে এই যে মাইনাস বি, বি মানে কত, এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর, নিচে কত আছে, টু দিলাম, আর ব্র্যাকেট দিয়ে উপরে কি আছে, স্কয়ার দিলাম। হুবহু কার মতো লিখছি ভাইয়া, হুবহু এবি সূত্রটার মতো লিখে দিছি। কেন এবি সূত্রটার মতো লিখছি ভাইয়া, প্রথমে ব্যাখ্যা করে ফেলছি যে আমাদের 12 নম্বর প্রশ্নে যে কথাটা বলছে, দুইটি 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 রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করে, অন্তর মানে বিয়োগ, তাহলে আমি এটা করছি, এই জন্য এটাকে বলে, মানে এটা আমি এবি সূত্র দিয়ে এই জন্য লিখছি, আমরা বুঝতে হবে কিন্তু, যেহেতু লিখে ফেলছি এবি সূত্র দিয়ে এবার ব্যাখ্যা করব, মানে এই লাইনের পর এই লাইন, এখন কোন লাইনের পরে, এই লাইনের পর এই লাইন, তাহলে এই লাইন লিখতেছি আমি, দেখো এবার এটাকে আমরা কাহিনী যা করার তা করব। আচ্ছা, আমরা ব্র্যাকেটটা না দিলে সুবিধা হতো, ব্র্যাকেটটা না দিলে আমার অঙ্কটা তোমাদের করাতে সুবিধা হতো। তুমি যেহেতু ব্র্যাকেট দিয়ে ফেলছি, আমি ব্র্যাকেট গুলো তুলে ফেলি এখন, পর লাইনে আমরা সহজ করে লিখতেছি আরো, এক্স প্লাস সিক্স, এ প্লাস ব্র্যাকেট দিব না এখন, আর ব্র্যাকেটের কাজ নাই। আমরা ব্র্যাকেট কখন ব্যবহার করি, যখন মাঝখানে গুণ থাকে তখন। এখানে কি মাঝখানে গুণ আছে ভাইয়া, এদের মাঝখানে কি আছে, যোগ আছে, এদের মাঝখানে আছে বিয়োগ, যেহেতু যোগ আর বিয়োগ গুণ নাই, এই জন্য ব্র্যাকেট তুলে ফেলবো, প্লাস এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর, ব্র্যাকেট তোলার আমার কাহিনী আছে, এগুলো পরে বুঝাবো, মানে পরবর্তী আরো কঠিন অঙ্ক আসলে তখন। মাঝখানে কি আছে, মাইনাস, এখানে উপরে হলো স্কয়ার আছে। ঠিক একইভাবে এখানে কি আছে, এক্স প্লাস সিক্স আছে, এ মাইনাস এক্স প্লাস ফোর, আর নিচে কত আছে, টু আছে, আর উপরে কত আছে, স্কয়ার আছে, ঠিক আছে। এরপরে পরের লাইন করবো, দেখো তো, আমি যে যাদের যাদের মিল আছে ওদের ওদের করবো, চলকে চলকে আলাদা কাজ করব, সংখ্যা সংখ্যা আলাদা কাজ করব। এক্স একটা চলক, এরকম আর একটা এক্স আছে কিনা দেখবো আমি, এক্স ওয়ালা আছে তো ওই তো এখানে, তাহলে এক্স এর এক্স এখানে কি হবে, যোগ হবে, কারণ এক্স এর আগেও যোগ আছে এখানে, এক্স এর আগেও এখানে যোগ আছে, মনে মনে যেটা আমরা লিখি না, আগের অঙ্কে বুঝাইছি এটা। তাহলে এক্স এক্স এ যোগ করলে হয় টু এক্স, দুইটা এক্স আর কি, মানে একটা চকলেট একটা চকলেট, দুইটা একসাথে করলে দুইটা চকলেট, এরকম। প্লাস ছয় আর চার যোগ করলে কত, 10 হয়, কারণ ছয় চারের আগেও যোগ আছে, ছয়ের আগেও যোগ আছে। একটা কথা অলস মাথায় রাখবা, বীজগণিত অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে প্যারা দেখে জানো, মাইনাস, বেশি বেশি প্যারা দিবে মাইনাস, এটা তুমি গোলাই ফেলবা শুধুমাত্র মাইনাস নিয়ে, আর যেখানে শুধু প্লাস থাকবে ওটা তো মানে পানির মতো সহজ অঙ্ক, এখানে কি কোনো মাইনাস আছে না, তার মানে অঙ্কটা আমার জন্য পানির মতো সহজ। তবে এখানে একটা কিন্তু আছে, এখানে একটা কিন্তু আছে, সেটা আমি পরে বোঝাবো, কিন্তুটা এখানে আমি এই জন্য প্লাস দিয়ে রাখছি আগে। তাহলে এখানে হবে নিচে কত, টু আছে না, টু বসে যাবে, আর উপরে কত, টু রেখে, সরি আমরা টু রাখলাম, উপরে কত, হোল স্কয়ার বসে যাবে। আচ্ছা, প্লাস, সরি মাইনাস, এখানে মাইনাস না ছিল মাঝখানে, মাইনাস, এ মাইনাস, এবার এখানে আসো, এখানে ছোট্ট একটা ভুল করছি ইচ্ছাকৃত, সেটা কি, এখানে প্লাস দেওয়া, খেয়াল করো, ব্র্যাকেট যদি তুলো সেক্ষেত্রে ব্র্যাকেট তোলার আগে যদি মাইনাস থাকে, ব্র্যাকেটের আগে মাইনাস, এটা সবসময় যুদ্ধ করায় কার সাথে, মাইনাস বলো যে ভাই ব্র্যাকেট উঠাবা, ঠিক আছে, আমার সাথে আগে যুদ্ধ করে তারপর ব্র্যাকেট উঠাবা। এখানে ব্র্যাকেট উঠেছে কিছু হয় না, কারণ এখানে প্লাস আছিল, কিন্তু এখানে যে মাইনাস আছে না, মাইনাসের পরে ব্র্যাকেট না, মাইনাসের পরে যদি ব্র্যাকেট থাকে অলওয়েজ মাইনাসের থেকে পারমিশন নিতে হয়। তাহলে মাইনাসের পরে ব্র্যাকেট এটা যে তুলছি আমি, এই মাইনাসের পরে এখানে একটা ব্র্যাকেট ছিল না, তুলে ফেলছি, তুললে কি করতে হবে, মাইনাসের সাথে গুণ করতে হবে। এক্স এর আগে মনে মনে কে ছিল এখানে, মনে মনে এখানে প্লাস ছিল, তাহলে এক্স এর আগে মনে মনে এখন প্লাস ছিল, এখনো গেছে কি মাইনাস, ফোর এর আগে এখানে কি, ফোর এর আগে এখানে প্লাস ছিল, তাহলে প্লাসের সাথে মাইনাসের কি হয়ে যাবে, তোমার গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে, বুঝাইছে, হ্যাঁ, এই কারণে মাইনাস বসাবো এখানে, ঠিক আছে। কেন, কারণ এই যে এখানে মাইনাস, এটা মাইনাস সবসময় কি করে, মাইনাস তারপরে যারা থাকে তাদের যদি আমি ব্র্যাকেট তুলি সেক্ষেত্রে মাইনাসের আগে গুণ করতে হবে, অলওয়েজ মাথায় রাখবা, ব্র্যাকেট তুললে মাইনাসের সাথে গুণ করতে হবে, মাইনাসের সাথে এক্স এর একবার এখানে গুণ করছি, এক্স এর আগে এই মাইনাসের সাথে প্লাসের একবার গুণ করছি, ফোর এর আগে প্লাস আছে এই জন্য, তার মানে ব্র্যাকেট তোলার আগে খেয়াল রাখতে হবে, আগে যদি মাইনাস থাকে মাইনাসের সাথে প্রত্যেকটার একবার একবার গুণ হবে, সাইনের গুণ হবে সাইন, ঠিক আছে। প্লাস প্লাসে মাইনাসে কত, আমরা প্লাসে মাইনাসে জানি মাইনাস, এগুলো জানো তো না, এই যে প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাস হয় মাইনাস, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে হয় প্লাস, এগুলো আশা করি তোমরা জানো। তাহলে আবার এই এক্স এ আর এক্স এ কাটাকাটি যাবে গা, কেন কাটাকাটি,
একটা এক্স এর আগে আছে মাইনাস, একটা এক্স এর আগে আছে প্লাস। আমরা জানি প্লাসে আর মাইনাসে একই থাকলে কাটাকাটি যায়, জানো তো না? মানে সোজা কত হচ্ছে, এক্স থেকে এক্স গেলে কত থাকে, শূন্য থাকে, এটাই আর কি। তার মানে এক্স এক্সে কাটাকাটি গেছে কেন, একটা এক্স এর আগে প্লাস আর একটা এক্স এর আগে মাইনাস। বাকি কি রয়ে গেছে, বাকি রয়ে গেছে +6 আর -4। কি কি বাকি রয়েছে, +6 বাকি রয়েছে আর -4 বাকি রয়েছে। প্লাস তো দেওয়া লাগে না আগে। তাহলে 6 থেকে 4 গেলে কত, 6 থেকে এটা 4 বিয়োগ যাবে, 6 থেকে 4 গেলে 6 আর 2, 2 লিখলাম আর নিচকে 2, উপরে কত হলো স্কয়ার। আইও এবার এখানে, আচ্ছা তাহলে এবার এখানে মাঝখানে প্লাস আছে না, আমি 2 কে দিয়ে একবার ওকে লিখবো, 10 কে দিয়ে একবার ওকে লিখবো। খুব ভালো করে খেয়াল করো, 2 কে দিয়ে ওকে একবার কিভাবে লিখলে কি কিরকম হয় দেখো তো। 2x/2 একবার আমি ভেঙে ভেঙে করতেছি, তোমার বই এত ভেঙে ভেঙে করা নেই। 2x/2 একবার হয়, প্লাস মাঝখানে প্লাস রেখে 10/2 একবার হয়, হয় কি না? 2 কে ওকে দিয়ে একবার লিখবো, মাঝখানে প্লাস দিয়ে 2 কে ওকে দিয়ে একবার লিখবো। হ্যাঁ, আর উপরে কে ছিল, উপরে হোল স্কয়ার ছিল, বসাই দিব মাইনাস মাইনাস। ঠিক আছে, 2 এ 2 এ কাটাকাটি জায়গা। আগের ভিডিওতে বলছিলাম উপরে আর নিচে যদি একই সংখ্যা থাকে, মাঝখানে যদি ভাগ অবস্থা থাকে, আবার মাঝখানে যদি গুণ অবস্থা থাকে, সেম কাজটা হয় কিন্তু। উপরে আর নিচে একই, কিন্তু একই সংখ্যা না, একই সংখ্যা থাকলে 2 এর সাথে 2 কাটাকাটি করলে কত থাকে, আর এক থাকে। এটা আর বসানো লাগে না। 1 স্কয়ার মানে কত, 1 এবার। তাহলে এখানে এক থাকে, তাহলে একের সাথে স্কয়ার করলে কত, 1 স্কয়ার মানে কত, 1 ইন্টু 1 এরই, 1 ইন্টু 1 মানে কত, আবার 1। ঠিক আছে, 1 স্কয়ার মানে 1, এই জন্য আমি এটা এভাবে লিখে দিচ্ছি। তো এখন একটা কিন্তু আছে, সেটা পরে বলতেছি। ঠিক আছে, স্কয়ারটা এখন লিখবো না ভাই, পরে বলতেছি কিন্তুটা। এখন টু এ আর 2 এ কাটাকাটি যায় কিনা, কাটাকাটি যায় কেন, 2 এর সাথে x এর সম্পর্ক কি, এখানে 2 এর সাথে x এর সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক। তাহলে যেহেতু গুণের সম্পর্ক, নিজেদের মধ্যে যদি গুণ অবস্থা থাকে, উপরে নিচে যদি একই সংখ্যা ভাগ অবস্থা থাকে, কাটাকাটি যায়। তাহলে 2 আর 2 এখানে কাটাকাটি যাবে, কারণ 2 এর সাথে x এর সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক, এবং 2 এর নিচে একই আরেকটা 2 আছে, ভাগ অবস্থায় আছে, তাও কাটাকাটি চলে যাবে। আর থাকবে কত, x, এক বসালাম, প্লাস বসালাম, 10 আর 2 কাটাকাটি যাবে কেন, 2 কে দিয়ে 10 কে ভাগ যায়। তাহলে 2 এর নামতা পড়া শুরু করো। অনেকে এটা বুঝে না কাটাকাটি, তুমি যেটা ছোট ওইটার নামতা পড়া শুরু করো না। 2 এর নামতা পড়ো, 2 কে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 5, দুগুণা 10, তাহলে মিলতেছে 10। 5 দুগুণা 10, কত দিয়ে গুণ করলে 10 হচ্ছে, 5 দিয়ে গুণ করলে, তাহলে 5। আবার অনেকে এটা বুঝে না, 5 এটাকে উপরে লিখবো নাকি নিচে লিখবো, যেটা যে সংখ্যাটা বড় ওখানে লিখবো। এখানে বড়কে 10 আর 2 এর মধ্যে বড় হচ্ছে 10, তাহলে উপরে লিখবো 5। ঠিক আছে, আমার অনেকগুলো কথা ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা স্কিপ করলে কিছু বুঝবা না। তাহলে 5 লিখলাম এখানে, আর উপরে কি ছিল, হোল স্কয়ার ছিল, বসাই দিলাম, আর এখানে -1 বসাই দিলাম। ওরা আমাদেরকে এই অঙ্কে কি বলছিল মনে আছে তোমাদের, দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। দুইটা রাশি থাকবে, এই একটা রাশি, এই দুইটা রাশি, দুইটা রাশির বর্গ থাকতে হবে দুটোটার মধ্যে, মাঝখানে অন্তর থাকতে হবে, অন্তর মানে বিয়োগ। ওরা এভাবে প্রকাশ করতে বলছে, আমার অনেকটা মিলে গেছে। একটা জায়গায় খালি মিলে নাই, সেটা কি জানো, দুইটা রাশি আসছে, দুইটা রাশি বর্গ করতে বলছে, প্রথমটার বর্গ আছে, দ্বিতীয়টার বর্গ নাই। তাহলে আমরা বর্গ ইচ্ছাকৃত আনি নাই, কিন্তু নর্মাল নিয়ম অনুযায়ী 1 স্কয়ারকে আমরা 1 এর সাথে 1 গুণ করে দিছি না, এক স্কয়ারকে এক করে ফেলছি না, এখানে একটা স্কয়ার ছিল, স্কয়ারটা এখানে বসাই নাই আমরা ইচ্ছা করি, এখন বসাই দিব যেহেতু আমার অঙ্কের জন্য লাগতেছে। তাহলে 1 স্কয়ার মানে তো 1ই, তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে 1 স্কয়ার এখন আমি বসাই দিই, মনে হয় বুঝো নাই তোমরা। এখানে 1 স্কয়ার তো উপর একটা ছিল, আমি ইচ্ছাকৃত বসাই নাই, কারণ 1 স্কয়ার মানে তো 1ই, এই জন্য। কিন্তু আমার যেহেতু অঙ্কের জন্য লাগতেছে, আমি এই জন্য 1 স্কয়ারকে সমাধান করি নাই, 1 লিখি না, 1 স্কয়ার রাখি দিছি আমি, তাহলে এখানেও রেখে দিলাম। তাহলে এবার মিলছে কিনা দেখো তো, দুইটা রাশির বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগ, অন্তরূপে প্রকাশ করে ফেলছে অঙ্কটা। 12 নাম্বার ক্লোজ আমাদের। ওকে, এরপর আমরা 13 নম্বরে যাব। সময় নিয়ে করাচ্ছি, যেন মাথার ভিতরে একেবারে সেট হয়ে যায়, ভালো করে এগুলো দেখে নাও, তুলে নাও প্রয়োজনে। ঠিক আছে, ওকে। এমন অনেক সময় আছে ছেলেমেয়েরা ভিডিওগুলো স্কিপ করে অনেকগুলা, পরবর্তীতে আসি বলে যে কি, ভাইয়া ওটা তো ওভাবে বোঝার নাই, আসলে বোঝানো হয়ে গেছে, তুমি স্কিপ করছো হয়তো ভিডিও, হয়তো বোঝাচ্ছিলাম, মনোযোগ অন্য জায়গায় ছিল। ফুল মনোযোগ, প্রত্যেকটা সেকেন্ড ভিডিওর মধ্যে থাকতে হবে মনোযোগ। একটা সেকেন্ড যদি স্কিপ করো, ছোট্ট একটা কথা স্কিপ করে ফেলবা, তাহলে কি আর বোঝা হবে না ভালোভাবে। 13 নম্বর উদাহরণ দেখো তো, পৃষ্ঠা নং কত তোমাদের, পৃষ্ঠা নং হচ্ছে 51। ঠিক আছে, 51 পৃষ্ঠায় বলা হয়েছে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান দিয়ে দিছে, দেখো
এটা হচ্ছে মান নির্ণয়ের, আচ্ছা মান নির্ণয় না, এটা অন্য কিছু হবে, আমি বুঝাবো পরে। এক্স এক্স এর মান দিছে কত, 4। তারপর ওয়াই এর মান দিছে 8, 8 নাকি, সরি -8, ওয়াই এর মান -8। আগে একটা কি আছে, মাইনাস দিয়ে তারপর 8। তারপর হচ্ছে জেড এর মান কত দিছে, জেড এর মান দিছে তোমার 5। ওকে, 5 লিখলাম। এটা যদি হয় তাহলে আমাকে কি বের করতে বলছে, এর হলে 25x+y হোল স্কয়ার -20x+y y প্লাস জেড। আচ্ছা habijabi.com এর মান নির্ণয় করতে বলছে, লম্বা একটা অঙ্ক দিয়ে দিয়েছে, এটা পুরো তুলে নিই আমরা, ঠিক আছে। আমরা এটা কিভাবে তুলবো ভাইয়া, প্রদত্ত রাশি দিয়ে লিখবো। প্রদত্ত রাশি মানে যেটা বের করবো আমরা সেটাকে কার ভিতরে রাখি, প্রদত্ত রাশির ভিতরে, ভাই আগেও বলছি এটা। তাহলে ওরা প্রশ্ন যেটা দিচ্ছে সেটা তুলে ফেলি পুরো। আচ্ছা, তুলে ফেলার আগে একটা কাজ আছে, এই জন্য আমি একটু শেষ ছোট্ট করে লিখি এখানে। আহ নতুন প্যারা না, আর একটু নিচে লিখি, একটা ছোট্ট একটা কাজ আছে এখানে, সেটা পরে করানোর সময় বুঝাবো আমি। প্রদত্ত রাশি, সেটা হচ্ছে কি, প্রদত্ত রাশি কি, 25 a² -20 ab। হোয়াট দ্য হেল, কি লিখতেছি আমি, আমি অন্য একটা প্রশ্ন লিখে ফেলতেছি। প্রশ্নটা কি ছিল যে 25x+y উপরে কত স্কোয়ার, এটা তোমাদের প্রশ্ন, কিন্তু আমি ভুল আরেকটা লিখে ফেলতেছিলাম এই জন্য। -20, 20 দিয়ে x+y ইন্টু, বাপরে, x+y, y+z, হ্যাঁ, y+z প্লাস 4 ইন্টু y+z হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু y+z হোল স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন, কত নম্বর ভাইয়া, লিখিলে নাম্বার 13 নম্বর, 13 নম্বর, ঠিক আছে, 13 নম্বর। 13 নম্বরের এই মানগুলো দিয়ে দিছে, দেখো x সমান দিছে 4, y সমান দিছে -8, z সমান দিছে 5। এই মানগুলো দিয়ে বলতেছে এটা সমাধান করো, এটা বের করো। আসেন বের করব। আগের অঙ্কে চলে যাও তো ভাইয়া, ওই কত নম্বর করেছিলাম যেটা, 9 নম্বর নাকি 11 নম্বর, 11 নম্বর অঙ্কে ভাইয়া ব্যাগের 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 একটা উদাহরণ দিছিলাম না, স্কুলে যাচ্ছ ব্যাগের মধ্যে সব নিবা, তারপর স্কুলে যাবা, এই উদাহরণটার সেম উদাহরণ এখানে কাজ করবে। অঙ্কটা অনেক বড় লাগতেছে না, তাহলে ব্যাগের মধ্যে ঢুকে ফেলো, সহজ করে ফেলো। সহজ করার নিয়ম কি, x+y এর পরিবর্তে ধরবো a, y+z এর পরিবর্তে ধরবো b, তাহলে অঙ্ক ছোট হয়ে যাবে দেখবা। ধরি, এই জন্য বলছি এখানে একটা কাজ আছে আমার, x+y এর পরিবর্তে ধরবো কত, a ধরবো। x+y যেখানে দেখবো ভাইয়া সেখানে কত বসাবো, a বসাবো, ঠিক আছে। এবং y+z, এ y+z এর পরিবর্তে বসাবো কত, y+z এর পরিবর্তে ধরবো b, ঠিক আছে। তাহলে x+y এর পরিবর্তে ধরবো a, y+z এর পরিবর্তে ধরবো কাকে, b কে ধরবো। তাহলে x+y যেখানে দেখবো তা সেখানে a বসাই দিব, y+z যেখানে দেখবো সেখানে কাকে বসাই দিব, b কে বসাই দিব। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে সেম কাজটা করবো, 25 25 এর মতো লিখলাম, x+y দেখছি, এর পরিবর্তে কাকে বসাই দিব, a কে বসাই দিব, তাহলে a বসাইলাম। এর উপর কি ছিল, একটা স্কোয়ার ছিল না, স্কোয়ারটা বসাই দিলাম, প্লাস প্লাস লিখলাম, সরি সরি প্লাস না, এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস লিখলাম, -20 লিখলাম, 20 লিখলাম এটা। এর পরিবর্তে আবার কি আছে, x+y, x+y এর পরিবর্তে কাকে বসাবে, a কে বসাবো, a, এখানে গুণ আছে মাঝখানে, আবার এখানে গুণ আছে মাঝখানে, গুণ দিলাম আবার। y+z এর পরিবর্তে কাকে লিখবো, b কে লিখবো, b লিখলাম, প্লাস আছে প্লাস লিখলাম, 4 লিখলাম, আবার ইনটু লিখলাম, ব্র্যাকেট লাগবে না এখন আর, কারণ এখানে y+z এর পরিবর্তে b কে বসাই দিব, বসাইলাম b কে, উপরে কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ারটা বসাই দিলাম b এর উপরে। কি বুঝলা, অঙ্কটাকে ছোট করে ফেলছি, ব্যাগের মধ্যে নিয়ে ছোট করে ফেলছি। কোন কোন ব্যাগ, x+y একটা ব্যাগ, x+y এর পরিবর্তে a কে নিছি, y+z এর পরিবর্তে b কে নিছি, a আর b এগুলো চাই একটা ব্যাগ আর কি, ব্যাগের মতো, ব্যাগের মধ্যে এগুলোকে ঢুকে ফেলছি, এদেরকে মোড়ায় ঢুকে ফেলছি এগুলোর মধ্যে। অঙ্কটাকে সহজ করছি, পরবর্তীতে আবার ব্যাগ খুলে, প্রয়োজন যখন হবে ব্যাগ খুলে সবগুলো আবার বের করে ফেলবো। দেখো তো, এটাকে এবার ভাঙাবো, একটা নতুন নিয়ম আসছে, এবার ভাঙাবো। এটা কি করবো আমরা, ভাঙাবো। কিভাবে ভাঙানো যায় দেখো তো, সবসময় চেষ্টা করবা কি জানো, সবসময় চেষ্টা করবা বীজগণিতে এমন ভাবে ভাঙাবা যেন সূত্রের মতো উত্তর হয়। মানে এই সূত্রের মতো, সূত্র কোন পাশে, ডান পাশ বলে, ডান পাশে যেগুলো লেখা আছে এই ডান পাশের গুলোর মতো মিলে। তাহলে এটা কেমন ভাবে ভাঙাবো, যেন যে কোনো একটা সূত্রের মতো মিলে। দেখো তো, আমি 25 a² কে 5 a দিয়ে এভাবে হোল স্কয়ার লিখতে পারি কি না,
পারি। কেমনে? 5 স্কয়ার সমান আমরা জানি 25, কারণ 5 5 25। আবার এ কে যদি স্কয়ার করি এ স্কয়ার, তার মানে আগের লাইন মিলে গেছে, এটার সাথে আগের লাইন কি গেছে, মিলে গেছে। অলওয়েজ মাথায় রাখবা অঙ্কের ক্ষেত্রে আগের লাইন মিলানো 100% জরুরি। তোমার অঙ্কের লজিকই এমন, তুমি ফরওয়ার্ড লাইনে যাই করো না কেন, ফরওয়ার্ড লাইনে তুমি যাই করো না কেন, আগের লাইন 100% তোমাকে মিলাইতে হবে। আগের লাইন যদি একটু না মিলে, প্লাসে মাইনাস যদি গোলমাল হয়, অঙ্ক ভুল। এমন ভাবে লিখবা আগের লাইন যেন মিলে। এটা আমি আমার স্টুডেন্টদেরকে ডাইরেক্ট মুখস্থ করে ফেলছি কথাটা, কি এমন ভাবে অঙ্ক করবা যেন আগের লাইন মিলে, এটা মাথায় রাখলেই যাবে। তাহলে আমি 5 এ স্কয়ার লেখা যে কথা, 25 এ স্কয়ার লেখা একই কথা, কারণ 5 স্কয়ার মানে হচ্ছে 25, এ স্কয়ার মানে স্কয়ার, মিলে গেছে আগের লাইন। মাইনাস মাইনাস বসাইলাম, ঠিক আছে। এবার খেয়াল করো 20 এবি আর লিখবো না আমি, কেন? আমি সূত্রের মতো করে ফেলাবো, সূত্রের মাঝখানে কি থাকে, 2 এবি থাকে না, তাহলে 2 লিখলাম সূত্র অনুযায়ী, 2 এ। এ মানে কত? এবার আমি যদি এটাকে মনে মনে এ ধরি, পুরোটাকে 5 এ কে যদি মনে মনে এ ধরি, তাহলে এ মানে হচ্ছে এ স্কয়ার, মানে এ এখানে 5 এ, তাহলে 2 এ, 5 এ এখানে, তাহলে মানে এ স্কয়ার মাইনাস 2 এ। বি মানে কত ধরবো, খেয়াল করো, এমন ভাবে এটা লিখতেছি যেন 20 এবি মিলে এবং সূত্র মিলেছে। আমি দুইটা কাজ একসাথে করতেছি এখানে, একটা হচ্ছে সূত্র মিলাচ্ছি, সূত্রের মতো বানাচ্ছি, দেখতে যেন সূত্রের মতো হয়। 2 নাম্বার হচ্ছে যে আগের লাইনটা মিলাচ্ছি। আগের লাইন কে ছিল? 20 এবি। 20 বি মিলাইতে হবে না? তাহলে 20 বি মিলানোর জন্য অলরেডি কি চলে আসছে, 5 এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে কত আসছে, 10। tan এ চলে আসছে, আর কত গুণ করলে 20 হবে। তাহলে এটা করার জন্য স্যাররা কিভাবে শিখায় জানো? স্যাররা শিখায় এভাবে, তো আমি স্যারদের মতো করে শিখাই। আমি এটা মূল বুঝাচ্ছিলাম এই জন্য, এটা দেওয়ার দরকার নাই তোমার। তুমি প্রথমে এটা লিখবে না, মাঝখানে জায়গাটা খালি রেখে দিবা, কারণ তুমি সূত্র অনুযায়ী 2 এবি কি আসবে তুমি জানো না, এই জন্য তুমি এর মান পাই গেছো, এ মানে কত, 5 এ, তাহলে তুমি বি এর মানও বের করে ফেলো, প্লাস মাঝখানে জায়গা রেখে দিবা। 4 বি কে ভাঙাও, 4 বি কে ভাঙাও এভাবে লেখা যায় কিনা, 2 বি দিয়ে উপর হোল স্কয়ার, কিভাবে 2 কে স্কয়ার করলে হয় 4, আর বি কে স্কয়ার করলে হয় বি স্কয়ার, তাহলে মিলে গেছে আমার আগের লাইন। আমার লজিক অনুযায়ী আগের লাইন মিলাই তো আমি মিলে ফেলছি, তার মানে আমি এটা দিয়ে আগের লাইন মিলে ফেলছি, এটা দিয়ে আগের লাইন মিলে ফেলছি, মাঝখানে খালি একটা লাইন বাকি রাখছি, সেটা কি, এইটা, এদিকে এটা লিখতে হবে। তো এটা লেখার আগে আমাকে এ আর বি এর মান জানতে হবে। এখন আমি জানি গেছি এ মানে হচ্ছে 5 এ, বি মানে হচ্ছে যে 2 বি, তাহলে আমার সূত্র অনুযায়ী এ স্কয়ার মাইনাস এ, মাইনাসটা বসেছি 2 এ, এ মানে কত, 5 এ, 5 এ 2 এ বি, সূত্র অনুযায়ী 2 এ বি না, বি মানে কত, বি মানে হচ্ছে যে 2 বি, 2 বি বসাইলাম। এইবার দেখো তো ভাইয়া, এটাকে গুণ করলে আগের লাইন মিলতেছে কিনা, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, এ বি, 20 এ বি মিলে গেছে, দেখছো কিভাবে মিলছে? খুব ভালো করে খেয়াল করো এগুলো, কিন্তু ভিডিওটা আরেকবার দেখো, অঙ্কর ভিডিওটা, এটা খুব ইম্পর্টেন্ট লজিক, ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, প্লাস হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা থিংস, যেটা কি স্টুডেন্ট স্কিপ করে, বুঝে না। কি এটাকে এমন ভাবে ভাঙাবো, কিভাবে ভাঙাবো মাথায় আসে না এদের। নিয়ম কি, তুমি প্রথমটা আগে ভাঙাবা, মাঝখানে জায়গা রেখে দিবা, শেষেরটা ভাঙাবা, মাঝখানে জায়গা রেখে দিবা। তুমি এর মান পাই গেছো, বি এর মান পাই গেছো, তাহলে সূত্র অনুযায়ী তুমি আগাও। সূত্র অনুযায়ী আগাইতে গেলে 2 এবি তো বসাইতে হবে, মাঝখানে সূত্র অনুযায়ী তো অবশ্যই 2 এবি বসাইতে হয় না, সূত্রে ঠিক 2 এবি থাকে না আমার উৎপাদক সূত্রে, 2 এবি অনুযায়ী আমি 2 এবি বসাইছি, দেখবা যে অটো মিলে গেছে। দেখবা যে এটার সাথে এটা গুণ করলে 2 এবি। কোনো কারণে যদি এই তিনটা গুণ করার পরে যদি 20 এবি যদি না মিলে, তাহলে তোমার কোথাও না কোথাও ভুল হয়েছে, হয়তো শেষে ভুল হয়েছে, নাহলে প্রথমে ভুল হয়েছে। এটা 100%, তোমাকে আগের লাইন 100% মিলে দেখাইতে হবে, নাহলে অঙ্ক হবে না। এবার দেখো তো ভাইয়া, এটাকে যদি মনে মনে 5 কে যদি এ ধরছি, এটাকে যদি মনে মনে বি ধরছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে কিনা। তো আমি একটু আগে বলছি আমি দুইটা কাজ একসাথে করতেছি, এক হচ্ছে সূত্র মিলাচ্ছি, দুই হচ্ছে আগের লাইন মিলাচ্ছি। তাহলে আমি সূত্র তো মিলে ফেলছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। কিন্তু এর জায়গায় কে কে বসাবো না, এর জায়গায় বসাবো 5 এ কে, কারণ আমি এ কে এর পরিবর্তে ধরছি 5 এ, তাহলে 5 এ বসাবো, এর পরিবর্তে বি এর পরিবর্তে কি বি বসাবো না, বি এর পরিবর্তে বসাবো 2 বি কে, কারণ আমি বি মানে 2 বি ধরছি। ঠিক আছে, তোমাকে বোঝানোর জন্য অনেকবার ভেঙে ভেঙে বলতেছি, আর এরকম ভেঙে ভেঙে ক্লাস 8 এর স্টুডেন্টকে বলে না কেউ, ঠিক আছে, কারণ তোমাদেরকে এগুলা 6 থেকে করানো হচ্ছে, তো এত ভেঙে ভেঙে বলার কথাও না, কিন্তু আমি বলতেছি তোমাদেরকে, আমি ধরে নিচ্ছি তোমরা এখনো কিছু বুঝো না এই জন্য। তাহলে এভাবে তোমাদেরকে আগাইতে হবে। আমরা এটা কত নাম্বার করতেছি এটা, আচ্ছা 13 নাম্বার। এরপরে আমরা এতটুকু তো আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার, যে এটাকে সূত্র অনুযায়ী আনে ফেলছি। এবার ব্যাক খোলার পালা, আগের মতো। ব্যাক কিসের পালা,
খোলার পালা। এর জায়গায় এর মান বসাই দিব, বি এর জায়গায় বি এর মান বসাই দিব। তো তুমি বলতে পারো ভাই ব্যাগে ঢুকালামও কেন, বের করলাম কেন? ব্যাগে ঢুকালাম আমাদের সুবিধার জন্য, যেন সবকিছু একসাথে করে ছোট করে ফেলতে পারি, পরীক্ষা স্কুলে গিয়ে আবার যেন ব্যাগ খুলে ফেলতে পারি যখন প্রয়োজন হবে তখন। ঠিক একইভাবে অঙ্ক ছোট করার জন্য আমরা ব্যাগের মধ্যে ঢুকেছি এগুলাকে, ছোট করছি অঙ্ক। অঙ্ক যখন একবার ছোট হয়ে গেছে, ছোট করে ফেলছি অঙ্ক, এবার আবার ব্যাগ খুলে জিনিসগুলো বের করে ফেলবো। এর মান এর জায়গায়, বি এর মান বির জায়গায় বসাই দিব। খেয়াল করো, ফাইভের সাথে এই সম্পর্ক কি? ফাইভের সাথে এই সম্পর্ক হচ্ছে গুণের। তাহলে ফাইভ ব্র্যাকেট থাকবে এখানে, ফাইভের সাথে এই সম্পর্ক কি? গুণের। এ মানে কত? এ মানে হচ্ছে যে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? মাইনাস এ মাইনাস টু, টু এর মতো বসবে, টু এর সাথে বি এর সম্পর্ক কি? মাঝখানে গুণের। তাহলে গুণ যেহেতু আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়া মানে গুণ, ঠিক আছে? তাহলে বি মানে ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড বসালাম। আরেকটা বড় ব্র্যাকেট দিয়ে উপরে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা বসাইতে হবে আমাকে মাস্ট। স্কোয়ারটা না বসালে অঙ্ক হবে না। সমান সমান দিয়ে আসো। এরপরে ফাইভের সাথে এক্স একবার গুণ হবে, ফাইভের সাথে ওয়াই একবার গুণ হবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। মানে এরকম গুণ দেওয়া আছে, মানে কি ফাইভের সাথে এক্স একবার গুণ হলে হবে ফাইভ এক্স, মাঝখানে প্লাস ছিল প্লাস বসে যাবে এখানে, ফাইভের সাথে ওয়াই একবার গুণ হবে ফাইভ ওয়াই, তাহলে কি হবে? ফাইভ ওয়াই। তাহলে একবার ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই। এই মাইনাস আছে, মাইনাস বসাইলাম। এইবার খেলা আসবে এখানে, মাইনাসের একটা খেলা আছে এখানে। টু এর সাথে ওয়াই গুণ হলে টু ওয়াই। দেখো তো, ওয়াই এর আগে মনে মনে ছিল প্লাস, কিন্তু আগে মাইনাস থাকার কারণে ওই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট তুলে ফেলছি না একটু আগে বলছি, ব্র্যাকেট যেহেতু তুলে ফেলবো মাইনাসের সাথে সবার সংঘর্ষ হবে, যুদ্ধ লাগবে। যার আগে প্লাস ছিল তার আগে মাইনাস হয়ে যাবে, যার আগে মাইনাস ছিল তার আগে প্লাস হয়ে যাবে। ওয়াই এর আগে ছিল প্লাস, টু এর সাথে ওয়াই গুণ হয়ে আগে চলে আসছে মাইনাস, যেটার আগে কে ছিল? প্লাস। এই মাইনাস এটা প্লাসের সাথে গুণ হবে, কারণ এখানে গুণ অবস্থায় আছে, টু এর সাথে পুরোটা গুণ অবস্থায় আছে, এই জন্য প্লাসে মাইনাস আগে মাইনাস হবে, ঠিক আছে? মাইনাস হওয়ার পরে টু এর সাথে জেড গুণ হবে, টু জেড। জিনিসটা একটু ঠান্ডা মাথা আবার বুঝো, কারণ আমরা যখন এখানে টু এর সাথে ওয়াই একবার গুণ করবো বা এরা টু এর সাথে জেড একবার গুণ করবো, টু এর সাথে ওয়াই একবার গুণ হবে, টু এর সাথে জেড একবার গুণ হবে। শুধু সংখ্যায় সংখ্যায় গুণ করলে হবে না, সাইনে সাইনেও গুণ করতে হবে। সাইন মানে কি? প্লাস মাইনাস আর কি। টু এর আগে আছে মাইনাস, ওয়াই এর আগে আছে কি? প্লাস। এরকম অনেকটা ভাই, এখানে ভেঙে বোঝাচ্ছি আবার। এখানে এরকম ছিল না, টু ইন্টু ওয়াই প্লাস জেড, এমন ছিল তো? ভালো করে বুঝো এটা কিন্তু। এরপরে এটা এটা মানে হচ্ছে যে টু এর সাথে ওয়াই একবার গুণ হবে, টু এর সাথে জেড একবার গুণ হবে। তাহলে আগে আমি টু এর সাথে ওয়াই গুণ করে, টু এর সাথে ওয়াই গুণ করলে টু ওয়াই, ঠিক আছে রে? তাহলে ওয়াই এর আগে মনে মনে ছিল প্লাস, টু এর আগে ছিল মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, সাইনও গুণ করতে হবে, আগে সাইন গুণ করবা। তো টু এর সাথে জেড গুণ করবো, টু এর সাথে জেড গুণ করার আগে সাইন গুণ করে ফেলি। জেড এর আগে হচ্ছে প্লাস, টু এর আগে হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মানে প্লাসে মাইনাস হবে মাইনাস, টু এর সাথে জেড গুণ করলে টু জেড। যে জিনিসটা এখানে লিখছি দেখো, মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার। পরের লাইন, ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু টু জেড। এক্স এক্স ওয়ালা কেউ আছে এখানে? এক্স ওয়ালা আমি তো দেখতেছি এক্স ওয়ালা কেউ নাই, তো বাদ, এক্স এক্স এর ফাইভ এক্স এর মতো বসে যাবে, কিছু করার নাই আর। ওয়াই ওয়ালা কেউ আছে? আছে ভাইয়া, কোথায়? এই যে ফাইভ ওয়াই আর টু ওয়াই, তাহলে ফাইভ ওয়াই এর আগে আছে প্লাস, টু ওয়াই এর আগে আছে মাইনাস, তার মানে ফাইভ ওয়াই মাইনাস টু ওয়াই, মানে পাঁচ থেকে দুই গেলে কত? তিন। তার মানে প্লাস থ্রি ওয়াই। প্লাসে মাইনাসে সবাই এখানে গোলমাল করে। এই যে ফাইভ ওয়াই মাইনাস টু ওয়াই, এরকম আছে না? এরকম থাকা মানে কি? পাঁচ থেকে দুই যাবে, পাঁচ থেকে দুই গেলে কত? তিন, আর ওয়াই বসে যাবে। আগে আসবে প্লাস, কেন? কারণ পাঁচ থেকে দুই বড় থেকে ছোট বিয়োগ করছি, এখানে তো আগে ভুল মাইনাস আসবে না। ছোট থেকে বড় বিয়োগ করলে তখন আগে মাইনাস আসে। আজকে যদি আমি টু ওয়াই থেকে ফাইভ ওয়াই বিয়োগ দিতাম, এরকম এরকম দিতাম, এই যে টু ওয়াই মাইনাস ফাইভ ওয়াই, সেক্ষেত্রে কি কি আসতো? মাইনাস থ্রি ওয়াই আসতো। বুঝছো কথা? টু ওয়াই থেকে যদি ফাইভ ওয়াই বিয়োগ দিতাম তখনই খালি মাইনাস থ্রি ওয়াই আসতো। এখন মাইনাস থ্রি ওয়াই আসবে না, কারণ এখন বড় থেকে ছোট বিয়োগ দিচ্ছে, মানে ফাইভ ওয়াই থেকে টু ওয়াই বিয়োগ দিচ্ছে এই জন্য। তাহলে তাহলে আমার এখানে প্লাস থ্রি ওয়াই আসবে এখন, ঠিক আছে? কারণ বড় থেকে ছোট। আর মাইনাস টু জেড। দেখো তো, এবার আর চারটি কিন্তু আছে এখানে। এতটুকু অঙ্ক ছোট করে ফেলছে না পুরা। একবারে শুরুতে চলে আসো তো, এক্স এর মান, জেড এর মান, ওয়াই এর মান দিয়ে দিছে কিনা? তাহলে যার যার মান তার তার জায়গায় বসাই দিব এখন, কিস্তা খতম। তাহলে এই পাঁচটা খালি করে একটু ভাইয়া, অঙ্ক সুবিধার্থে কি করি, এই পাঁচটা একটু খালি করি, ঠিক আছে? এই পাশে আরো কিছু অঙ্ক রয়ে গেছে এই জন্য। এবার এই পাশে করবো ফাইভ এক্স থ্রি ওয়াই টু জেড, যার যার মান তার তার জায়গায় বসাই দিব। এক্স এর জায়গায় ফোর বসাই দিব, ওয়াই এর জায়গায় মাইনাস এইট বসাই দিব, জেড এর জায়গায় ফাইভ বসাই দিব। আসো, ফাইভ লিখলাম ফাইভ এর মতো,
এক্স এর 5 এর সাথে সম্পর্ক কিসের ভাইয়া? গুণের। তাহলে ইনটু কত লিখবো? এক্স এর জায়গায় কত লিখবো? 4। 4 লিখলাম, মাঝখানে কি আছে? প্লাস, এদের ব্যাকের মধ্যে রাখি তাহলে সুবিধা হবে বুঝতে। 3y, 3 ইনটু ওয়াই এর মান কত? -8। তাহলে আমি ডিরেক্ট এখানে -8 বসাইতে পারি চাইলে, অথবা ব্র্যাকেট দিতে পারি। পুরোটা আলাদা করে ব্র্যাকেট দিতাম না, ক্ষেত্রে পুরোটাই দিই ব্র্যাকেট। মাইনাসে মাইনাস 2z, 2z মানে 2 ইনটু কত? জেড এর মান কত? 5, 5 বসাইলাম। দেখছো? 5 এর সাথে 4 গুণ করলে 5 4 5 কত? 20। এ প্লাস বসাইলাম, প্লাস, এটা প্লাস, এটা মাইনাস যাবে। এখন কাহিনী আছে দেখো, 3 এর সাথে 8 গুণ করলাম, 3 এটা কত? 24। তো আমি একটু আগে বলছি খালি সংখ্যা গুণ করলে হবে না, সাইনে সাইনে গুণ করতে হবে। 3 এর আগে আছে প্লাস, 8 এর আগে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 3 আর 24 -24। তাইলে কত আসতেছে? -24। কথা বুঝাচ্ছে নি? 3 গুণ -8 মানে কত? -24। তো এখানে একটা প্লাস অলরেডি বসানো আছে, এই প্লাসটা এখানে বসাইছি। আবার এখানে একটা মাইনাস চলে আসছে। প্লাস আর মাইনাস কি কখনো একসাথে বসতে পারে না ভাই? এদের মধ্যে গুণ হয়ে যাবে। তো এ প্লাসে আর এই মাইনাসে গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে একেবারে ডাইরেক্ট বসাবো আমি কি? মাইনাস, কারণ প্লাস আর মাইনাসে মাইনাস। বাকি কে? এই মাইনাস আছে, মাইনাস বসাইলাম। 5 দুগুণে কত? 10। এবার বিয়োগ করো, যা করার এখানে করে ফেলো। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা ভুল করে ফেলছি আমি। সেটা কি? এখানে উপরে হোল স্কয়ার ছিল না ভাইয়া? এই হোল স্কয়ারটা আমি এখানে দিই নাই, খেয়াল তো করি না আমি এটা। এই যে এই যে পুরোটা ব্র্যাকেট দিয়ে উপরে একটা হোল স্কয়ার ছিল যে, সেটা তো আমি এখানে দিই নাই, এটা বসাই দিতে হোল স্কয়ারটা হোল স্কয়ারের জায়গায়। কারণ শুরু থেকে হোল স্কয়ারটা বুঝে বুঝে আসছিলাম, মাথা থেকে ছুটে গেছে, কারণ হোল স্কয়ার একটা মিস হয়েছে আমার। ঠিক আছে, এই হোল স্কয়ারটা শুরু থেকে দিচ্ছিলাম নাই, দেখো হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার, এটা শুরু থেকে দিয়ে আসতে হবে। এখানে একটা হোল স্কয়ার আছে উপরে, হোল স্কয়ার আছে এখানে, মানে উপরে হোল স্কয়ার আছে। আমি আশা করবো এটা বোঝানো লাগবে না, তোমরা বুঝছো তো? উপর থেকে হোল স্কয়ার আছে ভাই, ভুলে গেছি যে এখানে, এই জন্য খেয়াল করিনি। 20 থেকে 24, 24 থেকে 10 বাদ দাও। 20 থেকে 24 তো যাবে না, 20 থেকে ছোট থেকে বড়। তাহলে 20 থেকে 24 গেলে হয় -4। 20 থেকে 24 গেলে হয় -4। কেন ভাইয়া? 20 হচ্ছে ছোট, 24 হচ্ছে বড়। তুমি এটার দিকে তাকাইও না এখন, তুমি 20 থেকে 24 বিয়োগ দাও। 20 থেকে 24 মানে ছোট থেকে বড় বিয়োগ দিব। ছোট থেকে বড় বিয়োগ দাও মানে কি? আগে একটা বিয়োগ আসা, একটা মাইনাস দিব, তারপর মনে মনে 24 থেকে 20 বিয়োগ দিব। 24 থেকে 20 বিয়োগ দিলে কত আছে? 4। 4 লিখলাম। আর বাকি কে? -10, -10 লিখলাম। উপরে কত আছে? হোল স্কয়ার আছে। আমি তোমাদেরকে একেবারে ভেঙে ভেঙে করাচ্ছি, যেন কোনো প্রকার খুঁত না থাকে। মেইন অঙ্কে যখন যাবা তখন একবার পানির মতো পরিষ্কার হয়ে যাবে সবকিছু। -4 -10 থাকে। -4 -10 মানে কিভাবে করবো? ক্যালকুলেটারে করো তুমি। মাইনাসে মাইনাসে এখানে মনে মনে প্লাস হয়ে যাবে। আমি এভাবে বুঝি স্টুডেন্টদেরকে, মাইনাসের সাথে এই মাইনাসের গুণে মনে মনে এখানে কি যাবে? প্লাস। তাহলে 10-এর সাথে 4 যোগ করলে কত? 14। আগের এই মাইনাসটা বসে যাবে, উপরে কত? স্কোয়ার। ঠিক আছে, বুঝা আছে না মনে হয়? এই মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে মনে মনে কোথায় প্লাস হবে? সবসময় পরে প্লাস হয়। মাইনাসের সাথে মাইনাস গুণ হওয়ার পরে পরে অ্যাকশন হয়। তো এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে মনে মনে, মনে মনে। তাহলে 10-এর সাথে 4 যোগ হবে, 14 বসাই দিলাম, আর এই মাইনাসটা বসে যাবে। ঠিক আছে, 14 স্কয়ার -14 স্কয়ার। খেয়াল রাখবা, মাইনাসের উপর যদি পাওয়ার জোর থাকে, মাইনাসের উপর যদি পাওয়ার জোর থাকে, মাইনাস প্লাস হয়ে যায়। মাইনাসের উপর এখন পাওয়ার কে? 2 না? 2 না? 2 কি জোর না বিজোড়? 2 হচ্ছে জোর সংখ্যা। যেহেতু মাইনাসের উপর পাওয়ার জোর, মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা লেখা লাগবে না। ঠিক আছে, প্লাস লেখা লাগে না। 14 স্কয়ার মানে 14 গুণ 14, 14 গুণ 14। তুমি ক্যালকুলেটারে 14 গুণ 14 দাও না, কত আসতেছে? 196 মনে হয়, 196 নাকি? হ্যাঁ, 196। তাহলে মাইনাসটা স্কয়ার হয়ে প্লাস হয়ে গেছে, আর বসানো মাইনাসটা লাগে নাই। আই থিঙ্ক তোমাদের পারফেক্টলি ক্লিয়ার হয়েছে। এই জন্য মাইনাস স্কয়ার হয়ে প্লাস হয়ে গেছে। আজকে যদি এখানে 3 থাকতো উপরে, তাহলে মাইনাস বসতো এখানে। মাইনাস উপরে যদি পাওয়ার যদি বেজোর থাকে, মাইনাস মাইনাসের মতো বসে যায়, এখানে বসে যাবে। যদি পাওয়ার উপরে জোর থাকে, মানে পাওয়ার বলতে উপরটাকে পাওয়ার বলে, তাহলে সেক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তোমাদের 13 শেষ। এরপর আমরা কত করব? 14 আর 15 করব। ওকে, এবার আমরা 14 নম্বরে যাই। 14 নম্বরে আমরা 14 নম্বরের প্রশ্নটা পড়ে দেখবো, তারপর দেখতেছি। অনেক টাইম নিয়ে ফেলছি আই থিঙ্ক আমি। 14 নম্বর, ঠিক আছে। তো 14 নম্বর এখন করি। আচ্ছা, 14 নম্বর করার আগে উপরে কিছু তোমাদের কাজ দেওয়া আছে 52 পৃষ্ঠায়। দেখো 52 পৃষ্ঠা, দেখো 52 পৃষ্ঠার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3টা কাজ দেওয়া আছে। এই কাজগুলা তোমরা 100% পারবা যদি ভাইয়ের ভিডিওটা পুরো বুঝে থাকো। প্রথমটা বলছে দুইটা রাশি দিয়ে দিছে, এদের মধ্যে গুণ করতে বলছে।
তাহলে আমি একটু আগে এই যে উদাহরণ 12 নাকি কত থেকে করাইছিলাম না, এই নয়ের পর থেকে যখন একটা উদাহরণ এটা করাইছি দেখে নিবা তোমরা। পরেরটাও সেম, গুণ করতে বলছে, সিম্পলি সূত্র পড়বে এখানে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়বে। এটা কত নম্বরে করেছে এটা বলে দিই আমি, দেখে নি ভাইয়া কত নম্বরে করেছিলাম এটা। এটা করানো হয়েছে তোমাদের, আচ্ছা এই 9 নম্বরে, 9 নম্বরে যে অঙ্কটা করেছে ওইটাই। এই যে উদাহরণের 52 পৃষ্ঠার কাজ 1 এবং 1 2 2 হচ্ছে যে 9 নম্বর উদাহরণের মতো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটাকে এ ধরবা একটাকে বি ধরবা, তাহলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অনুযায়ী এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে গেছে, ঠিক আছে, সেটা অনুযায়ী বসাই দিবা। 3 নম্বর উদাহরণ হচ্ছে যে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। 3 নম্বর কাজ তাহলে ওইটার মতো, কোনটার মতো? 3 নম্বর কাজ হচ্ছে তোমার পুরা উদাহরণ 12-র মতো। 3 নম্বর কাজ কার মতো? 3 নম্বর হচ্ছে উদাহরণ 12-র মতো, আর 1 আর 2 হচ্ছে উদাহরণ 9-এর মতো। একবারে উজি 100% পারবা যদি ভাইয়ের ভিডিওগুলো দেখে ভালোভাবে ক্লিয়ার করো। এগুলো ক্লিয়ার করা অনেক জরুরি। তোমার হয়তো ভিডিওটা 1 ঘন্টা হয়ে গেছে, আমি জানি না, 1 ঘন্টাও যদি হয়ে থাকে অসুবিধা নাই। 1 ঘন্টা ব্যয় করা মানে তুমি পুরো বছরের জন্য নিজেকে তৈরি করে ফেলা, সেটা মাথায় রাখবা। যারা স্কিপ করে করে একটু দেখে 10 মিনিট 15 মিনিট ভাই চলে যাচ্ছি, তাহলে অন্য আরেকটা স্কুলের থেকে কোন রকম করে, তারা পরীক্ষা হলও পারে না কিছু, কারণ তারা সৃজনশীল বুঝেই না কোথায় যায় কোথায় আটকে গেলে কিভাবে সমাধান করতে হবে, কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, কোনটা আনতে হবে, এটা বুঝেই না। ওই যে এখানে 1 ঘন্টা সময় ব্যয় করো নাই, অথচ এখানে 1 ঘন্টা সময় এখানে ব্যয় করলে 1 ঘন্টা সময় ধরে যদি খাতা কলম নিয়ে বসে পারফেক্টলি দেখে, তাহলে কত কিছু ক্লিয়ার হয়ে যাবে তার কোনো ধারণাই নেই। 14 নম্বর, 14 নম্বর করার আগে 14 নম্বরে একটা সূত্র আছে, এটা হচ্ছে বর্গের সূত্র, সেটা ব্যাখ্যা করতে গেলে আরো 1 ঘন্টা লেগে যাবে মনে হয়, আমি চাচ্ছি না ব্যাখ্যা করতে। এটা সূত্র মাথায় রাখলে তোমাদের আপাতত চলবে, পরবর্তী সময় হলে কোনো সময় অঙ্ক করার সময় ব্যাখ্যা করবে সেটা। তুমি যে সূত্রটা মনে রাখবা, সূত্রটা কি লিখে দিবা। এই সূত্রটা নতুন সূত্র, এখন শিখবো। এটা খুবই কম অ্যাপ্লাই হয়, ভয় পাওয়ার কিছু কারণ নাই। তোমরা পরীক্ষাটা আসে না তেমন, তুমি এমনি শিখে রাখো, যদি লাগে এই জন্য শিখে রাখবে এমনিতে। সূত্র হচ্ছে এরকম, সূত্র হচ্ছে যে, কোথায় লিখতাম সূত্রটা, জায়গা পাচ্ছি না আমি। সূত্রটা যেরকম আছে এখানে লিখি আমি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আমি পরে বুঝাচ্ছি, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2a, 2ab প্লাস 2bc প্লাস 2ca, হয়েছে কি না? স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো এটা সূত্র, এটা মুখস্থ করে ফেলা এখন, ডিরেক্ট মুখস্থ এখন আপাতত। কারণ এটা অ্যাপ্লাই করবো। এটা কি সূত্র? এ প্লাস বি প্লাস সি সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা মুখস্থ করে ফেলো, ঠিক আছে? এটা মুখস্থ করে ফেলো। এখন আমরা 14 নম্বর অঙ্ক এটা লাগবো, এখন আমরা 14 এখান থেকে করবো, যে এটা 14 না, এটা সূত্র। এটা কি সূত্র? এই যে এটা সূত্র, এটা এখন লাগবে। তো 14 নম্বর অঙ্ক এখান থেকে করি আমরা, ঠিক আছে? এই দুইটা অঙ্কে এই সূত্রগুলো আপাতত লাগবে না, রিমুভ করে দিব নাকি ভাবতেছি আমি, কারণ অঙ্ক করাতে আমার সুবিধা হয়, সূত্রগুলো এইভাবে থাকলে আমার অঙ্ক করাতে বেশি অসুবিধা হয়ে যাচ্ছে। দেখা যাক তাহলে। আমার 14 নম্বর প্রশ্নটা একটু দেখো তো ভাইয়া, কত পৃষ্ঠায়? 52 পৃষ্ঠায় 14 নম্বর উদাহরণ, উদাহরণ 14। বলছে যে 2x প্লাস 3y প্লাস 5z এর বর্গ নির্ণয় করো। 2x প্লাস 3y প্লাস 5z এর বর্গ নির্ণয় করো, বর্গ নির্ণয় করো। ভাইয়া আগের অঙ্কে আমাদের যখন বর্গ নির্ণয় করতে বলছিল, তখন ছিল, সংখ্যা ছিল, মানে কি একটার ভিতরে কি বল উপাদান ছিল দুইটা, এই একটা দুইটা ছিল উপাদান, কিন্তু এখন কি তিনটা না, এখন একটা দুইটা তিনটে উপাদান চলে আসছে এখানে, একটা রাশির ভিতরে তিনটে উপাদান চলে আসছে। তো তিনটা যেহেতু উপাদান চলে আসছে, তাহলে তো আর আমি আগের মতো ওই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো না এগুলা। কেন? কারণ এখানে দুইটা দুইটা দিয়ে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এগুলা, এখানে তো তিনটা, 1 2 3, তো তিনটার বর্গ নির্ণয় করার সূত্র লাগবে না, এই সূত্রের জন্য এই সূত্রটা লাগবে। এখন এখানে তিনটা, একটা দুইটা তিনটা, এ বি সি, এই জন্য এগুলো অ্যাপ্লাই করবো। তাহলে অঙ্ক সহজ করার জন্য 2x কে ধরবো এ, 3a কে ধরবো বি, 5z কে ধরবো সি, তাহলে অঙ্ক সহজ হয়ে যাবে আমার। দেখো তাহলে আমি তুমি তো জানো এটাকে এ ধরতে হবে, এটা আমি বর্গ করলাম, প্রদত্ত রাশি দিয়ে শুরু করে অঙ্ক, প্রদত্ত রাশি এদিকে হাঁটবেও না হয়তো, প্রদত্ত রাশি সমান সমান নিচে দিলাম, এখানে হাঁটবে না, আচ্ছা এখানে দিই হবে, দেখি কত রাশি আমার কি, 2x প্লাস 3y প্লাস 5z লিখছি নি। লেখার পর এটা কি করতে বলছে যে ভাইয়া, বর্গ করতে বলছে। বর্গ মানে কি, ব্র্যাকেট দিয়ে উপরে কি দিব, একটা স্কোয়ার দিব, হোল স্কোয়ার বলে এটাকে। সম্পূর্ণটার উপরে যখন বসাবো তখন বলে হোল স্কোয়ার, সিঙ্গেল একজনের উপর বসালে তখন বলে স্কোয়ার। এটার পরের লাইন দেখো, এটা পরের লাইন এখান থেকে করতেছি, ওকে।
এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে কি ধরলাম, সি ধরলাম। এটা আর লেখা লাগবে না, ডিরেক্ট লিখে ফেলতে পারি এখানে। তাহলে সূত্র অনুযায়ী এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র পড়ে গেছে। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র পড়ে গেছে না? তাহলে সূত্র কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। খালি এর জায়গায় বসাই দিব 2x কে, বি এর জায়গায় বসাই দিব 3y কে, সি এর জায়গায় বসাই দিব 5z কে। হুবহু এটার মতো লিখে ফেলবো, সূত্র এটার মতো। এ আছে না প্রথমে, স্কয়ার মানে কত, 2x দিয়ে হোল স্কয়ার প্রথমে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কত, 3y দিয়ে ব্র্যাকেট দিয়ে উপরে কত, হোল স্কয়ার প্লাস সি স্কয়ার মানে কত, 5z দিয়ে উপরে হোল স্কয়ার প্লাস এ প্লাস 2ab, 2 এ মানে কত, এ মানে হচ্ছে তোমাদের 2x, বি মানে কত, বি মানে হচ্ছে তোমাদের 3y, 3y, ঠিক আছে, প্লাস 2ab প্লাস 2bc, 2bc মানে হচ্ছে কত, 2bc, তাহলে 2 বসাবো 2 এর মতো সূত্র অনুযায়ী, এ 2 বসালাম, এ 2, 2, বি মানে কত 3y, এ 3y, সি মানে কত, ডট কেন দিচ্ছি, অনেকবার বলা হয়ে গেছে, ডট মানে কি গুণ, কারণ এদের মাঝখানে 2ab এর মাঝখানে কি 2ab, কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে 2 গুণ a গুণ b, ঠিক আছে না? তাহলে তো এখানে মাঝখানে গুণ, গুণের পরিবর্তে আমরা কি বসাতে পারি, ডট বসাতে পারি। তাহলে 2bc, বি সি মানে কত, সি মানে হচ্ছে 5z, 5z, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, 2c মানে কত 5z, আর এ মানে কত 2x, ঠিক আছে, 2x, এখানে 2x লিখছি। আই থিঙ্ক তোমরা বুঝতেছো। বসাইছেন a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ca, 2ca না সূত্র, 2ac বা 2c একই কথা, ঠিক আছে, 2ac, ওকে। এরপরে আসো সমাধান করবে এটা, এবার ইজি। 2x কে হোল স্কয়ার করো, 2 কে প্রথম হোল স্কয়ার করো, স্কয়ার করো, x কে স্কয়ার করো, 2 কে স্কয়ার করলে আসে 4, কারণ না 2 দুগুণা 4, x কে স্কয়ার করলে আসে x স্কয়ার প্লাস লিখলাম, 3 কে স্কয়ার করলে আসে 9, কেমনে 3 3 9, কারণ 3 স্কয়ার মানে হচ্ছে 3 গুণ 3, তাহলে 9, তাহলে y কে y স্কয়ার করলে y স্কয়ার, অনেকবার বোঝানো হয়ে গেছে এগুলা, প্লাস প্লাস 5 কে স্কয়ার করলে আছে 25, কেমনে 25 আছে বলছি, 5 স্কয়ার মানে 5 গুণ 5, 5 5 25, জেড জেড এর মতো জেড স্কয়ার বসে যাবে, প্লাস প্লাসের মতো বসে গেছে, দেখছো, এগুলো বরাবর বসাই দিচ্ছি। 2 এর সাথে 2 গুণ অবস্থায় আছে এবং 3 গুণ অবস্থায় আছে, সংখ্যাগুলো আলাদা গুণ করো, চলকগুলো আলাদা থাকবে। চলক বলতে কি এ বি সি ডি এক্স ওয়াই জেড এগুলা, আর সংখ্যা মানে কি 2 3 4 যা আছে তা। 2 এর সাথে 2 গুণ হলে 2 দুগুণে কত আসতেছে 4, 3 4 12, তার মানে 12, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, 12 এক্স ওয়াই, ঠিক আছে, 12 এক্স ওয়াই প্লাস এ প্লাস, ঠিক আছে, ঠিক একইভাবে 3 দুগুণা 6, আর এটা কত 5 জেড না, 5 জেড, তাহলে 3 দুগুণা 6, 5 6 30, তার মানে 30, 30, আর কে বাকি রয়ে গেছে, ওয়াই আর জেড বাকি রয়ে গেছে, ওয়াই আর জেড ভাইয়া বসাই দিব। একইভাবে প্লাস আছে, প্লাস বসাইলাম, তোমরা বুঝতেছো আশা করি। 2 এর সাথে 5 গুণ অবস্থায় আছে, 5 এর সাথে 2 গুণ অবস্থায় আছে, 2 গুণ 5 গুণ 2, 5 দুগুণা প্রথমে 10, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, বাকি কে এক্স আর জেড, আর এক্স, তাহলে এক্স জেড লিখি, এক্স আগে জেড পরে লিখি, অসুবিধা নাই, জেড এক্স লিখতে পারো, এক্স জেডও লিখতে পারো, অসুবিধা নাই। এরপরে এখানে তো আর কিছু করা নাই, এটা আনসার মনে হয়, কারণ মাইনাস স্কয়ার এখানে ওয়াই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই ওয়াই জেড 20 এক্স জেড মিলছে কিনা দেখো তো উত্তরটা, 4x স্কয়ার 9y স্কয়ার 25 ওয়াই জেড স্কয়ার 12xy 30 ওয়াই জেড এন্ড 20 এক্স জেড। হ্যাঁ এটাই আনসার, কিছু করার নাই এখানে। কারণ কেন আনসার, আমি কেমনে বুঝলাম এটা আনসার, যে তুমি বলতে পারো ভাই আমি কেমনে বুঝবো এটা যে আনসার, কেমনে বুঝবো এটা যে উত্তর, বোঝানোর উপায় হচ্ছে কিছু করা যায় কিনা দেখো। এক্স স্কোয়ার ওয়ালা কেউ আছে এখানে ভাইয়া, নাই। ওয়াই স্কোয়ার ওয়ালা কেউ আছে, নাই। জেড স্কোয়ার ওয়ালা কেউ আছে, নাই। এক্স ওয়াই ওয়ালা কেউ নাই, ওয়াই জেড ওয়ালা কেউ নাই, এক্স জেড ওয়ালা কেউ নাই। মানে চলকের সাথে যে মিল থাকবে এমন কেউ কে লাগবে। আজকে যদি এখানে 4x স্কোয়ার আছে না, আজকে যদি এখানে শেষে থাকতো মানে মাইনাস দিয়ে যদি 3x স্কোয়ার থাকতো, তাহলে আরেকটা লাইন অঙ্ক হইতো। কেমন? কারণ এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মিল আছে, এই যে চলকে চলকে মিল থাকতে হবে, তারপর গিয়ে অঙ্কটা আরেক লাইন থাকবে। সংখ্যা সংখ্যা মিল থাকলে হবে না, চলকে আর চলকে মিল থাকতে হবে, ঠিক আছে। তাহলে তো এখানে 3x দুর্ভাগ্যবশত নাই আমার, তার মানে এখানে উত্তর, এখানে শেষ, এটাই তোমাদের আনসার। ওকে, আমি আশা করবো তোমরা বুঝছো। 15 নাম্বার লাস্ট ওয়ান, তোমাদের উদাহরণ শেষ। এরপর আমরা চলে যাব কোথায়, এরপর আমরা 4.1 ডিরেক্ট অঙ্কে চলে যাব। আর উদাহরণ যারা পারফেক্টলি দুইটা ভিডিও দেখছো আমার আগের ভিডিও এবং এটা
তাদের তো আর কোনো চিন্তাই নেই, তারা পুরো অঙ্ক বুঝে গেছে, পুরো অঙ্কের স্ট্রাকচার ধরে ফেলছো তোমরা। এবার ইজি লাগবে তোমাদের। তাহলে এটা এই লেখাটা ঝামেলা করতেছে এখানে। আচ্ছা, আর 5 মিনিটের মধ্যে অঙ্কটা শেষ করতে হবে আমাকে, টাইম কম। 15 নম্বর, এই হচ্ছে তোমাদের 15 নম্বর অঙ্ক। এ লিখে রাখছি, বলছে 5a - 6b - 7c এর বর্গ নির্ণয় করো। 14 নম্বর অঙ্কের মতো একটু ভিন্নতা আছে, খালি এটা দুইভাবে করা যায়। তোমাদের 53 পৃষ্ঠায় দেখো, এটা উপরে একটা একভাবে করছে, নিচে বিকল্প সমাধান দিয়ে আরেকভাবে করছে। তো আমরা উপরেরটা করব, উপরেরটা একটু ট্রিকি বাট মজা, এই জন্য করবো। আমরা যেটা অঙ্ক করবে সেটাকে আমরা কি দিয়ে লিখি, যে প্রদত্ত রাশি দিয়ে লিখবো আমরা। প্রদত্ত রাশি দিয়ে কি লিখবো আমরা, এটা লিখবো 5a - 6b - 7c। এটাকে কি করব, বর্গ করব। বর্গ মানে উপরে দিয়ে আমরা হোল স্কয়ার দিব। ঠিক আছে, আমরা হোল স্কয়ার দিলাম। দেওয়ার পরে পরের লাইন লিখবো। দেখো তো, এটাকে এমন ভাবে লিখবো এখন আমরা, ওই আগের মতো এক জায়গায় যে এরা মিলতেছে না এই জায়গায়, এই অঙ্কটা। আমার সূত্র ছিল কি, যে 14 নম্বর অঙ্কে দেখো, আমাদের সূত্র ছিল 14 নম্বর অঙ্কে যাও, a+b+c হোল স্কয়ার সমান, একটা সূত্র ছিল a+b+c হোল স্কয়ার। কিন্তু এটা কি a+b+c হোল স্কয়ার সূত্র পড়তেছে, পড়তেছে না। কেমনে বলি, এখানে মাইনাস, এই জন্য পড়তেছে না সূত্রটা। a+b+c হোল স্কয়ার, এখানে যদি আজকে প্লাস থাকতো, দুটোর মধ্যে যদি প্লাস থাকতো, তাহলে a+b+c হোল স্কয়ার সূত্র পড়ে যাইতো, পুরোপুরি 14 নম্বর অঙ্কের মতো হইতো। কিন্তু আনফরচুনেটলি 14 নম্বর অঙ্কের মতো হবে না, শুধুমাত্র সূত্রটা পড়তেছে না, এটা ভিন্নভাবে করবো। এই জন্য আমি কিভাবে করতেছি দেখো, পরে আমি বুঝাচ্ছি, আমি লিখে ফেলি। 5a লিখলাম, মাইনাস লিখলাম, আমার কি কলম শেষ হয়ে গেছে নাকি, 5a লিখলাম, মাইনাস লিখলাম, 6b লিখলাম। ঠিক আছে, 6b লেখার পরে, আচ্ছা আমি এখানে 6b এর একটা ব্র্যাকেট দিই, 7c এর আগে মাইনাস আছে না, আমি জোর করে এটা প্লাস করে দিলাম, 7c লিখে দিলাম। তারপর দিয়ে বড় ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ার মতো রেখে দিলাম। তুমি বলো যে ভাই মাথার বুদ্ধি গেল, কি করাইলি? সেটা হচ্ছে যে, দেখো আমার অঙ্কের লজিক হচ্ছে কি, এমন ভাবে অঙ্কটা করতে হবে যেন আগের লাইন মিলে। আমি আগের লাইন মিলাইতে পারলে হইলো। তো আমি মূলত করতে চাচ্ছি এটা কি, সেটা জানতে হবে। তো আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে একটা সূত্রে নিয়ে আসা। কিরকম সূত্র, এটাকে পুরোটাকে যদি মনে মনে এ ধরি, এটাকে মনে মনে যদি পুরোটাকে বি ধরি, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র পড়তেছে কিনা, পড়তেছে ভাইয়া। a - b হোল স্কয়ারের সূত্র পড়তেছে, এই যে a² - 2ab + b² সূত্র পড়তেছে। করার ওয়ে কি, এমএনএস বোনাসকে সূত্র আনার জন্য, এমএনএস বোনাসকে সূত্র আনার জন্য এখানে মাঝখানে মাইনাস রাখতে হবে। তাহলে আমাকে, তাহলে মাঝখানে আমি মাইনাস রাখছি না, রাখছি। দেখেন মাইনাস আনছি, যে মাইনাস লিখছি। তো 7c এর আগে ছিল মাইনাস, আপনি প্লাস কেন করলেন? 7c এর আগে প্লাস কেন করলেন? কারণ আমি যখন ব্র্যাকেট নিয়ে আসছি, ব্র্যাকেট যেহেতু নিয়ে এসেছি এই জন্য প্লাস আনছি। কারণ ব্র্যাকেট যদি আমি উঠে ফেলি, আগের লাইন মিলে যাচ্ছে। দেখো, এই মাইনাসের সাথে যদি এই প্লাসটা গুণ হয়, ব্র্যাকেট উঠে ফেললে, ব্র্যাকেট উঠানো মানে কি, ব্র্যাকেট উঠানো মানে এই মাইনাসের সাথে প্লাসটা গুণ হয়ে যাওয়া। মাইনাসের সাথে প্লাস গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস, আগের লাইন কি মিলে যাচ্ছে? তুমি ধরে নাও যে আমরা এই লাইন থেকে এই লাইন করতেছি, এই লাইন থেকে এই লাইন, তাহলে আগের লাইন মিলাও। 5a থেকে 5a লিখলাম, মাইনাস 6b রেখে, এখন যেহেতু ব্র্যাকেট দিছি, ব্র্যাকেটটা তুলে ফেললে 6b রেখে মাইনাস চলে আসবে, মাইনাস চলে আসছে। এই মাইনাসের সাথে প্লাস গুণ হয়ে প্লাস মাইনাসে মাইনাস, 7c চলে আসছে। আগের লাইন মিলে গেছে না, মিলে গেছে। তাহলে তো কাহিনী কেন করলাম, তাহলে করলাম যে কাহিনী এই মাইনাস বি হোলস্কয়ার সূত্র আনার জন্য। ঠিক আছে, আজকে যদি তুমি এখানে -7c দাও, যদি ধরো -7c দিলাম, তাহলে অঙ্ক ভুল। কেন ভুল? আগের লাইন মিলে নাই। দেখবে কেমনে, 6b মাইনাস, ঠিক আছে -6b, কিন্তু মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে 7c। তাহলে এখানে তো +7c নেই, এখানে আছে -7c। আমাকে মিলাইতে হবে -7c, এই জন্য এখানে প্লাস আনছি, যেন প্লাসের সাথে মাইনাস গুণ হয়ে -7c মিলে। কথা বুঝছো? সোজা কথা হচ্ছে, ব্র্যাকেট যদি দাও, মাইনাসের পরে যদি ব্র্যাকেট দাও, সাইনটা পরিবর্তন করে ফেলবা। এই মাইনাস এটা আগে আসে না, মাইনাসের পরে তুমি যদি একটা ব্র্যাকেট দিতে চাও এখানে, তাহলে ভিতরে সাইনটা কি করে ফেলবা, পরিবর্তন করে ফেলবা। প্লাস থাকলে মাইনাস করে দিবা, মাইনাস থাকলে প্লাস, সোজা মুখস্থ করতে যাও আর কি। তাহলে এটা বুঝছো আশা করি। তাহলে এটাকে পুরোটাকে যদি এ ধরি, এটা পুরোটাকে যদি বি ধরি, a - b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। a - b হোল স্কয়ারের সূত্র কি, উৎপাদকের সূত্র। কারণ এখানে মান মান দেয় নাই যে মান নির্ণয় করবে, কারণ কোনো মান দেয় নাই। উৎপাদকের সূত্র a - b হোল স্কয়ারের সূত্র যে a² - 2ab + b², a² - 2ab + b²। তাহলে আমি a স্কয়ারের বদলে এর বদলে বসাবো 5a কে, b এর বদলে বসাবো 6b + 7c কে। ঠিক আছে, তাহলে a স্কয়ার মানে হচ্ছে যে 5a স্কয়ার মাইনাস মাইনাস 2 এ মানে আবার কত, 5a মানে গুণ মাঝখানে, বি মানে কত আবার, বি মানে হচ্ছে তোমাদের 6b + 7c, 6b + 7c, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, না বি স্কোয়ার মানে কত, আবার বি মানে হচ্ছে 6b + 7c উপরে কত স্কোয়ার, কারণ বি স্কোয়ার ওই যে সূত্র অনুযায়ী বি স্কোয়ারের জন্য।
আমি আশা করবো তোমরা বুঝতেছো। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা এটাকে সমাধান করব। 5 স্কোয়ার কে স্কোয়ার করলে 25 হয়, আমরা জানি 5 5 25, 5 স্কোয়ার মানে 25, এ স্কোয়ার বসে যাবে মাইনাস বসে যাবে 2ab, 2 এর সাথে এটা গুণ অবস্থায় আছে, ব্র্যাকেটেরটা পরে করবো, আগে এটার কাজ সারাই ফেলি। 5 দুগুণে কত? 10। আর কে রয়ে গেছে? এ রয়ে গেছে, বসাই দিব। ব্র্যাকেটের মধ্যে বসাই দিয়ে পরের লাইনে করবো। 6b প্লাস 7c প্লাস, এখানে আবার কে রয়ে গেছে? আচ্ছা, এখানে আবার কে? 6b প্লাস 7c হোল স্কয়ার। এটা আবার সূত্রের মতো লাগতেছে কিনা, সূত্র পড়ে গেছে কিনা দেখো তো। এটাকে যদি এ ধরি, আবার মনে মনে 6b কে 7c কে যদি আমি বি ধরি, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এই যে উৎপাদকে চলে আসো আবার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমি এটার পরিবর্তে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার বসাবো। এ স্কয়ার মানে হচ্ছে 6b স্কয়ার। কেন 6b স্কয়ার? কারণ এ মানে তো 6b, এই জন্য প্লাস 2 এ মানে 6b 2ab, বি মানে কত? বি মানে 7c, 7c প্লাস বি স্কয়ার, না বি স্কয়ার মানে 7c স্কয়ার, 7c দিয়ে উপরে কত? স্কয়ার। আমি আশা করবো তোমরা বুঝছো। এর পরের লাইনে আসি এবার। 25 এ স্কয়ার লিখে দিব, এটা কিছু করার নাই আমার আর। 25 এ স্কয়ার লিখে দিলাম, মাইনাস মাইনাসের মতো লিখবো, তবে 10 এর সাথে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা কি হবে? গুণ হবে। খেয়াল করো, এখানে বেসিক আছে। এখানে 10 এর সাথে প্রথমে 6b গুণ হবে সাইন সহ, তারপর 10 এর সাথে গুণ হবে 7c, ঠিক আছে। 10 এর সাথে প্রথমে 6b গুণ করবো, আগে সাইনে গুণ করো। 6b এর আগে মনে মনে আছে প্লাস, 10 এর আগে মনে মনে আছে মাইনাস, প্লাসে মাইনাসে এই জন্য মাইনাস বসছে। এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস বসা নাই। এখানে সাইনে সাইনে গুণ করার পরে মাইনাসটা বসছে, ঠিক আছে। এ প্লাসে মাইনাসে এ মাইনাস, 6b এর সাথে এবার 10 এ গুণ করো, 6 10 60, এর সাথে বি গুণ করলে এ বি, ঠিক আছে। আমাদের টিচাররা এই জায়গাতে বোঝায় না স্টুডেন্টদেরকে, এটাই সমস্যা, যে এখানে গুণটা কিভাবে হয়েছে, প্লাস মাইনাসে গুণ কেমনে হয়েছে, কিভাবে আসছে না আসছে, এগুলো যদি ধরে ধরে বোঝাতো তাহলে আজকে এই অবস্থা হতো না অঙ্কের। সবাই অঙ্ক ভয় পায়, এই জন্য ভয় পায় এখানে। 10 এর সাথে আমি 6b গুণ করে ফেলছি না, এবার 10 এর সাথে গুণ করবো কাকে? 7c কে। গুণ করার আগে ফরজ কাজ আছে, কি কাজ ভাইয়া? সেটা হচ্ছে সাইনে সাইনে গুণ করবো। 10 এর আগে আছে মাইনাস, 7c এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে এখন, ঠিক আছে। প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয়, এটা মাথায় রাখবা। তারপর যায় 10 এর সাথে বা 7 গুণ করবো। অলওয়েজ এরকম গুণ করার আগে সাইনে আর সাইনে আগে গুণ করে ফেলবা, সাইনের কাছে আগে সারাই ফেলবা, নাহলে গুণ করে ফেলবা। তুমি বুঝবাই না ভাইয়া এখানে প্লাস বসাবো নাকি মাইনাস বসাবো। আজকে যদি তোমাদের অঙ্কটা দিতাম, তোমরা অনেকে এখানে প্লাস দেখে এখানে প্লাস বসা দিতা, কিন্তু তুমি যে গুণ করতেছো কার সাথে, সেটা সাইনের সাথে গুণ করো না আগে তুমি। প্লাস মাইনাসে মাইনাস, 10 এর সাথে 7 গুণ করলে 7 10 70, এর সাথে সি গুণ করলে এ সি বসে যাবে, প্লাস আছে প্লাস বসাই দিলাম। 6b স্কয়ার মানে কত? 6, 6x স্কয়ার মানে হচ্ছে 36। কেমনে? 6 6 36, 6 গুণ 6, 6 স্কয়ার মানে হচ্ছে যে 6 গুণ 6, 6 6 36, বি স্কয়ার মতো বসে যাবে, প্লাস 2 এর সাথে 2 এর সাথে প্রথমে এখানে 6 গুণ হবে, তারপর যত আসবে তার সাথে 7 গুণ হবে, কারণ এখানে সংখ্যায় সংখ্যায় আলাদা গুণ হবে, চলকে চলকে আলাদা গুণ হবে। 6 দুগুণা 12, 7 12 84। তোমরা ক্যালকুলেটর গুণ করে দেখো। আর বাকি কে? বিএসসি বাকি না, বিএসসি লিখে দেবো, গুণ করলে বিসি একসাথে হয়ে যাবে, প্লাস এ প্লাস লিখবো। 7c স্কয়ার মানে কত? 7 স্কয়ার মানে হচ্ছে 49, কারণ 7 7 49, সি স্কয়ার 7 গুণ 7, 7 স্কয়ার মানে 7 গুণ 7, 7 গুণ 7 মানে হচ্ছে 49, ঠিক আছে। এরপরে এরপরে আর কিছু করা যাচ্ছে কিনা আমি দেখতে হবে, করা যায় কেমনে বুঝবো আমি, সেটা বোঝার একমাত্র হচ্ছে যে এ স্কয়ার, এ স্কয়ার আছে এমন কেউ আছে নাকি আর? আমি তো আর দেখতেছি না এ স্কয়ার আছে যেমন। এবি আছে এমন কেউ আছে? এবি আছে? এবি নাই। এসি আছে কেউ আছে? নাই। বিসি, বি স্কয়ার ওয়ালা কেউ আছে? নাই। বিসি ওয়ালা কেউ নাই। সি স্কয়ার ওয়ালা আর পুরো লাইনে কেউ নাই। কেউ যদি থাকতো তার সাথে যোগ বিয়োগ হইতো, ঠিক আছে। সংখ্যার ক্ষেত্রে মিল লাগে না, কিন্তু চলকের ক্ষেত্রে মিল মিল থাকা লাগে। আজকে এখানে এ স্কয়ার আছে, আর এখানে যদি আরেকটা এ স্কয়ার ওয়ালা কেউ থাকতো, মানে এ স্কয়ার একটা সংখ্যা, তাহলে এদের সাথে যোগ বিয়োগ হইতো। যেহেতু কেউ নাই, এটাই উত্তর। এটাকে একটু সাজায় লিখবো, এবিসি আকারে সাজায় লিখবো। সাজানো সাজায় না লিখলেও চলবে, এটা বাড়তি লাইন। দেখো 25 দিয়ে এ স্কয়ার লিখলাম আগে, বি স্কয়ার আলা কে আছে? ওরে নিয়ে আগে চলে আসো, মানে সাজা লিখতেছি, সুন্দর করে গোছা লিখতেছি। ওর আগে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাস বসাইতে হবে। খেয়াল রাখবা এখানে প্রত্যেকটা সাইন কি, প্রত্যেকটা সাইনের মালিক হচ্ছে কি তার পরের সংখ্যা। এই মাইনাস এটার মালিক কে বলতো? 60 নাকি এটা? অবশ্যই মাইনাস এটার মালিক হচ্ছে যে এটা, এতে ইতে, ঠিক আছে। তাহলে প্লাস
36b²। এরপর সি স্কোয়ার আলা কি আছে দেখি, এই যে এটা, তাহলে প্লাস আছে না আগে, তাহলে প্লাস লিখবো, প্লাস 49c²। এরপরে এবি ওয়ালা কি আছে, এবি ওয়ালা এটা, ওর আগে কি আছে, মাইনাস আছে না, তাহলে ওর দখলে আছে মাইনাস, মাইনাস লিখবো, 60 লিখবো, এবি লিখবো। বিসি ওয়ালা কি আছে এবার, বিসি, এ বিসি, এই যে প্লাস 84 বিসি। আর বাকি কি রয়ে গেছে, -70 এসি, -70 এসি। এটাই আনসার। লম্বা হয়ে গেছে অনেক ক্লাস, বাট আই থিঙ্ক এই পারফেক্টলি আমার দুইটা ভিডিও পর্ব 1 এবং পর্ব 2 যারা যারা করছো মানে বীজগণিতের, তাদের একবারে এসসি পর্যন্ত গ্যারান্টি দিচ্ছে আর কোনো প্রকার প্রবলেম হবে না বীজগণিত নিয়ে, কারণ তারা বুঝে গেছে খেলাটা কোথায়। যখন এবার এখন যদি আমরা 4.1 পুরো অধ্যায়টা করি ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক, তাহলে কি তোমার অনেক সহজ হয়ে যাবে। আর আমার সাথে যারা এভাবে চলতে থাকবা, অঙ্ক আমার সাথে এভাবে করে যাবা, তাদের তো অঙ্ক নিয়ে আর কোনো প্রবলেমই থাকবে না। ক্লাস 9 10 তো একবার পানির মতো সহজ হয়ে যাবে। যারা সায়েন্সে উঠবে তাদের কাছে তো একবার পানি হয়ে যাবে সবকিছু। ঠিক আছে, সো পুরো ভিডিও দেখছো আই থিঙ্ক, অবশ্যই নোট করছো, পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকো। এবং আজকের ভিডিও যারা পুরো দেখছো তারা অবশ্যই লাইক করবা, কমেন্টে ভাইয়াকে ভালো করে রেসপন্স করবা, কি কেমন হয়েছে পড়া, কোথায় কোথায় বুঝো না এগুলা রেসপন্স করবা, তাহলে আমি বুঝবো। তোমরা যদি না বুঝো তাহলে আমি পড়ানোর স্টাইল পরিবর্তন করতে হবে আমাকে, ওইটা খেয়াল রাখতে হবে আমাকে। সো তোমরা কমেন্ট করতে হবে এবং চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আজকের ভিডিও এতটুকু থাকবে, আল্লাহ হাফেজ।